الله من الشيطان الرجيم. قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون. قل هل من شركائكم من يهدي للحق قل الله يهدي للحق أفمن يهدي للحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون. وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون. وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين. ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين. وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون. ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون. قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন এবং কোরআন কারীম দিয়ে মানব জাতির যেসব রোগ হতে পারে সংশয়ের অথবা কুপ্রবৃত্তির শাহওয়াত এবং শুবহাতের যেসব রোগের কারণে মানুষ বিভিন্ন রকমের অন্যায় জড়িয়ে পড়ে সেসব রোগের নিরাময়ের ব্যবস্থা করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য শেষ রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। তাফসীর হবে সূরা ইউনূসের আয়াত নম্বর 34 থেকে।
এর আগের দুটি আয়াত রয়েছে, সেই আয়াতগুলিতেও আল্লাহ রাব্বুল আলামিন তা রুবুবিয়তের কথা উল্লেখ করেছেন। আর আজকে যেসব আয়াতগুলি রয়েছে, দুটি আয়াত বিশেষ করে, এই আয়াতগুলিতেও আল্লাহ পাকের রুবুবিয়ত বা প্রভুত্বের কথা, তৌহিদ রুবুবিয়তের কথা, আল্লাহ পাকের কাজে আল্লাহ পাক একক, কেউ তার শরিক নেই, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হাল মিন শুরাকাইকুম, হে নবী তুমি বলো মানুষকে। আর যখন কোরআন কারীম নাযিল হচ্ছে, আর এই সূরা ইউনূস মক্কি সূরা, বিশেষ করে মক্কার কাফের মুশরিক লোকদেরকে, তার সাথে সাথে আশেপাশের লোক যাদের কাছে সেই সময় দাওয়াত পৌঁছানো সম্ভব ছিল, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আর যারা আল্লাহর সাথে শরিক করে থাকে, কুল হাল মিন শুরাকাইকুম, হে নবী তুমি বলো মানুষকে, হাল মিন শুরাকাইকুম, তোমাদের কি কোনো শরিক রয়েছে, অংশী রয়েছে, মাইয়াবদাউল খালকা, যেই শরিক আল্লাহর সাথে অংশী, সে সৃষ্টির সূচনা করে। বাদা ইয়াবদাউ মানে শুরু করা, সূচনা করা। মাইয়াবদাউল খালকা, যে সৃষ্টির সূচনা করে বা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এমন কোনো কেউ রয়েছে তোমাদের শরিক, সেগুলি দেবদেবী হোক অথবা ওলি কবর মাজার হোক, এগুলিরই পূজা হয়েছে। এই দুই শ্রেণীর পূজা হয়েছে, হয় দাঁড় করে পূজা হয়েছে মূর্তি পূজা, আর না হলে শুইয়ে দিয়ে মাটিতে পূজা হয়েছে কবর মাজার পূজা। আল্লাহ রাব্বুল আলামিন এইসব শরিক সম্পর্কে যেগুলি স্থাপন করেছে মুশরিকরা, আল্লাহ জিজ্ঞেস করতে বলছেন মুশরিকদেরকে যে তারা কি সৃষ্টির সূচনা করতে পারে? আল্লাহ পাক যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন প্রথমবারে, এইরকম কোন সৃষ্টি কেউ করতে পারে? তোমাদের দুর্গা করতে পারে না দরগা করতে পারে? সুম্মা ইউঈদুহু, অতঃপর সে যেই শরিক তোমরা স্থাপন করেছে সেই শরিক তার পুনরাবর্তন করতে পারে, অর্থাৎ পুনরায় সৃষ্টি করতে পারে। একবার প্রথম সৃষ্টি করা, সৃষ্টি সূচনা করা, আবার পুনরায় সৃষ্টি করা, যেই দুটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার জন্য খাস রেখেছেন, আল্লাহর কাজ। প্রথমবার মানুষকে সৃষ্টি করা, আদম আলাইহিস সালামকে প্রথম মানুষকে মাটি থেকে, আর সমস্ত মানুষকে যেভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর করছেন, এই প্রথমবারের সৃষ্টি আর পুনরায় সৃষ্টি করা, অর্থাৎ মৃত্যুর পরে কবর থেকে উঠানো, পুনরায় জীবন দান করা, এই কাজটি কোন অংশীদার রয়েছে যে করতে পারে? কেউ করতে পারে না। কুল, ওদেরকে জানিয়ে দাও যে তোমাদের এসব যেগুলি শরিক তোমরা স্থাপন করছো তারা কেউ করতে পারে। কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, হে নবী বলো আল্লাহ সৃষ্টির সূচনা করেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি তার পুনরাবর্তন করেন, পুনরায় সৃষ্টি করেন। ফাআন্না তুফাকুন, তাহলে এটি যখন সত্য কথা, তাহলে কোথায় তোমরা উল্টো দিকে ফিরে যাচ্ছ? তুফাকুন মানে হচ্ছে হামজা আলিফ ফা কাফ আফাকা, এর মানে হচ্ছে উল্টো দিকে ফিরে যাও। তাহলে উল্টো দিকে কেন ফিরে যাচ্ছ? সোজা পথে চলো, সরল পথে, যেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত পথ, যার ওপর সমস্ত আম্বিয়া রাসূলগণ ছিলেন। কুল হাল মিন শুরাকাইকুম, আরো হে নবী তাদেরকে বলো তোমাদের কি কোনো শরিক আছে? মাইয়াহদি ইলাল হাক্কি, যেই শরিক সত্যের দিক নির্দেশনা দিতে পারে, সত্য পথের রাস্তা দেখাতে পারে। কুল, হে নবী তাদেরকে বলে দাও না, কোনো শরিক নেই যে হেদায়েত করতে পারে। এমন কেউ আছে যার হাতে হেদায়েতের ক্ষমতা আছে? রাস্তা দেখানোর ক্ষমতা মানুষের আছে, কিন্তু রাস্তা দেখিয়ে দিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। হেদায়েত শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে রাস্তা দেখানো, হাদা ইয়াহদি মানে রাস্তা দেখিয়ে দেওয়া, এটা আপনিও করেন। দুনিয়ার রাস্তাও দেখাইতে পারেন, দিনের রাস্তাও দেখাইতে পারেন। দুনিয়ার রাস্তা, একটা লোক রাস্তা চেনে না, এখান থেকে যাবে রিয়াদ, এখানে বসে বসে রাস্তা দেখেছেন আপনি, হ্যাঁ, নকশা বলে দিলেন, এখান থেকে যান, এই 1, 2, 3টা সিগন্যালের পরে আপনার এইদিকে ঘুরবেন, এইদিকে ঘুরবেন, তারপর সোজা রাস্তা ধরে নেবেন, ঠিক না? এখানে বসে বসে রাস্তা দেখিয়ে দিলেন।
অথবা এর চাইতে বেশি আপনি রাস্তা দেখাইতে পারবেন, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছানো না। আপনি এখান থেকে গিয়ে শহরের বাইরে গিয়ে রাস্তা দেখিয়ে দিয়ে চলে আসলেন, কিন্তু সে সহি সালামত পৌঁছিবে তার গন্তব্যস্থানে, তার ক্ষমতা আপনার নেই। না আছে? যদি বলেন আমি সাথে সাথে গাড়িতে চেপে গেলাম, তার রাস্তা চিনিয়ে একবার রিয়াজে পৌঁছে আসলাম, হ্যাঁ, আপনি নিজে পৌঁছিতে পারবেন এই নিশ্চয়তা আছে? দুর্ঘটনা হবে না? হ্যাঁ, এটা গন্তব্যস্থান পৌঁছে। সুতরাং এই কখনো কল্পনা করি না যে না এইভাবে তো আমরা পারি না, কখনো না। এমন একটা পর্যায়ে আছে, স্তর আছে, সেখানে গিয়ে মানুষ অসহায়, অপারগ, সেখানে গিয়ে আর পারে না করতে। এটাও দুনিয়ার রাস্তার কথা বললাম। দিনের রাস্তা আপনি দেখাতে পারেন, বেনামাজিকে নামাজের রাস্তা, মসজিদের রাস্তা দেখাচ্ছেন। মুশরিক যারা শিরক বিদাত করে, বিদাতি, তাদেরকে তৌহিদ সুন্নতের রাস্তা দেখাতে পারেন, যেটা হচ্ছে তৌহিদের রাস্তা, আল্লাহর একত্বের রাস্তা, এটা হচ্ছে নবীর তরিকা, আর এগুলো হচ্ছে মানুষের বানানো তরিকা, দেখাতে পারেন রাস্তা। কিন্তু ওই বিদাতিকে সুন্নতের অনুসারী বানিয়ে দেবেন, ওই মুশরিককে আপনি মুআহিদ বানিয়ে দেবেন, তৌহিদ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেবেন, এটা আপনার ক্ষমতা নেই। আপনার কেন, আম্বিয়া রাসূলগণ পারেননি, কেউ নিজের ছেলেকে পারেন নাই, কেউ নিজের বাপকে পারেননি, কেউ নিজের স্ত্রীকে পারেন নাই, জানা আছে না নাই? হ্যাঁ, নিজের চাচাকে পারেন নাই, কে নিজের চাচাকে পারেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় হাদি আল বাশির আর নাদির, সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তারপরে আবু তালেবকে, তারপরে হিতাকাঙ্ক্ষী, এমন নয় যে কট্টর দুশ্মন, হিতাকাঙ্ক্ষী আবু তালেবের সম্মান দরদি আমি আপনি হইতে পারবো না, হ্যাঁ, দুর্বল ইমানের মুসলিম আমরা। তারপরেও হেদায়েত নসিব হয়নি, আল্লাহ চাননি, হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চেয়েছেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দেখো মুসলিমরা, এই দেখো মুশরিকরা, তাওহীদ আমার, ক্ষমতা একমাত্র আমার, সকলের ক্ষমতা সীমিত। আমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইচ্ছা করলে ক্ষমতা দিতে পারতাম, তারপর নিজের চাচাকে সে হেদায়েত করতে পারেনি। আল্লাহ কোরআনে বলেছেন না, বলেননি ইন্নাকা লা তাহদি, নিঃসন্দেহে নবী তুমি হেদায়েত করতে পারবে না, রাস্তা দেখাতে পারবে না, মানে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না, জান্নাতের রাস্তায় লাগাতে পারবে না, তার অন্তরে ইসলামকে ঢুকিয়ে দিতে পারবে না, তাওহীদ ঢুকিয়ে দিতে পারবে। মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো, তোমার প্রিয়জনকে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন, হেদায়েত দিতে পারেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি জানেন যে হেদায়েত প্রাপ্ত কে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দান করেন, আল্লাহ কি অবিচার করেন এই ক্ষেত্রে, যে কিছু লোককে আল্লাহ সহজ করে দিলেন আর হেদায়েত দিলেন, আর কিছু লোককে গোমরা করে দিলেন? অবিচার করেন না, কখন অবিচার করেন না। আল্লাহর কাছে সুবিচার রয়েছে, আল্লাহ সুবিচারের নির্দেশ দান করেছেন, এবং আল্লাহ সুবিচার প্রথম করেন। আমা আনা বিযাল্লামিন লিল আবিদ ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, বান্দার উপর জুলুম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের অন্তরের অবস্থা দেখেন, মানুষের মন মানসিকতা দেখেন, মানুষের চাহিদা দেখেন, যে তার চাহিদা কি, সে চায় কি, সৎ পথে চলতে চায়, ভালো কথা আসলে গ্রহণ করতে চায়, না পাপ কাজ তাকে ভালো লাগে, পাপ কাজের দিকে সে পা বাড়ায়। যেদিকে যে বাড়ার চেষ্টা করে, আর যেই ময়দানে যে চেষ্টা করে, সেই পথটাকে আল্লাহ পাক তার জন্য সহজ করে দেন। তো আল্লাহ পাক অবিচার করলেন। আপনি চেষ্টা করেন, অসৎ মানুষ, আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে, ভালো চেষ্টা করলে। আর ভালো মানুষ যদি আপনি কালকে ফিরে যান দিয়ে পাপের কাজে আপনি আপনার মেহনত, পরিশ্রম আর আপনার যত বিদ্যা বুদ্ধি সবকিছু লাগিয়ে দেন, তো আল্লাহ আপনাকে ছেড়ে দিন, অসহায়, যাও, তুমি যাবে, যাও, তোমার অন্তর খারাপ হয়ে গেছে, তোমার উদ্দেশ্য খারাপ হয়ে, চলে যাও তুমি, হতভাগা। দেখতে পাচ্ছেন অনেক হেদায়েত হওয়া লোক, ভালো মানুষ খারাপ হয়ে যাচ্ছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক, হে নবী তুমি এসব মুশরিকদেরকে জিজ্ঞেস করো, হাল মিন শুরাকাইকুম, তোমাদের কি কোনো শরীক এমন আছে, ওই উপাস্য আছে যাদেরকে আল্লাহর সাথে শরীক করে থাকো? মান ইয়াহদি ইলাল হক, যেই শরীক, যেই অংশীদার, ইয়াহদি ইলাল হক, সত্যের রাস্তা দেখাতে পারে। কুল, হে নবী তাদেরকে বলো না, কেউ পারে না আল্লাহ ছাড়া। আল্লাহু ইয়াহদি, কুল আল্লাহু ইয়াহদি লিল হক, আল্লাহ একমাত্র রাস্তা দেখান, গন্তব্যস্থানে পৌঁছান, হ্যাঁ, দিক নির্দেশনা দেন, তৌফিক দান করেন হেদায়েতের, লিল হককে, সত্যের
তৌফিক আল্লাহ পাক দান করেন। তো হেদায়েত শব্দটি তৌফিকের অর্থে ব্যবহার হয়, আর ইরশাদ শুধু রাস্তা দেখানোর অর্থ ব্যবহৃত হয়। বললাম আল্লাহ রব্বুল আলামিন দুটোই ক্ষমতা রাখেন, রাস্তাও দেখান আর তৌফিকও দান করেন। আর মানুষ শুধু রাস্তা দেখাতে পারে, মানুষের হাতে তৌফিক নেই। কোন মখলুকের হাতে আল্লাহ ছাড়া তৌফিক নেই, অর্থাৎ শক্তি সামর্থ্য দিয়ে দেওয়া যাতে করে সাকসেস হয়ে যাবে আর গন্তব্যস্থানে পৌঁছে যাবে, এই ক্ষমতা একমাত্র আল্লাহ নিজের জন্য খাস রেখেছেন। তারপর আল্লাহ পাক বলছেন আফামাই ইয়াহদি ইলাল হাক্কি আহাক্কু আন ইউত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা ইহুদা। আচ্ছা বলো তো, যেই ব্যক্তি সত্য পথের রাস্তা দেখায় বা যেই সত্তা সত্য পথের রাস্তা দেখায়, আহাক্কু আন ইউত্তাবা, তার অনুসরণ করা বেশি যুক্তিযুক্ত, বেশি হক রাখে, অধিকার রাখে, নাকি আম্মাল্লা ইয়াহদি ইল্লা ইহুদা, নাকি যে নিজেই রাস্তা পাই না, হেদায়েত প্রাপ্ত হয় না, দিক নির্দেশনা পাই না, ইল্লা ইহুদা, যতক্ষণ পর্যন্ত তাকে দিক নির্দেশনা না দেয়, রাস্তা দেখানো না হয়, কার অনুসরণ করবে বলো? আপনার সামনে দুইজন আছে, বা দুটো জিনিস আছে। একটি আছে যে আপনাকে রাস্তা দেখায়, ভালো রাস্তা দেখায়, সবসময় আপনার যে কোনো মোড়ে ও রাস্তা দেখায়, দিন দুনিয়ার ক্ষেত্রে আপনাকে ভালো রাস্তা দেখায়। আর একটি আছে, ও রাস্তা কি দেখাবে, নিজেই রাস্তা পায় না, যতক্ষণ পর্যন্ত ওকে ধাক্কা দিয়ে রাস্তা না দেখাবেন। কার অনুসরণ করবেন, কাকে ফলো করবেন আপনি বলেন? আপনার বিবেক কি বলে? যে রাস্তা দেখাতে পারে, রাস্তা দেখাতে তাকে ফলো করবো। একজন রাস্তা চেনে, তাহলে তো তার পেছনে পেছনে যাবে। আর একজন, আপনি রাস্তা জিজ্ঞেস করছেন, ভাই অমুক জায়গায় যাবো, বলছে আমি চিনি না, তবে চলেন আমার সাথে। আমি ভাই কিছু চিনি না, আমি নতুন। আপনার কয়দিন হলো দমে? বলছেন আমার 1 মাস হলো। বলছে আমার 1 দিন হইলো, তবে আমার সাথে চলেন, আমার সাহস আছে, চলেন রাস্তা দেখাবো। যাবেন ওর পিছনে পিছনে? কখনো যাবেন না আপনি। এইটা অন্ধ যদি বলে চলেন মসজিদে আপনাকে নিয়ে যাচ্ছি ট্রেনে, যাবেন? আপনি অন্ধ, সেও অন্ধ, দুই আন্ধা, এক অন্ধা আর এক আন্ধার অনুসরণ করবে না? চোখ ওলান অনুসরণ করবেন? ব্যাস। জি, আল্লাহ এই যুক্তিটাই জিজ্ঞেস করছেন যে আচ্ছা মানুষকে একটু বিবেক বুদ্ধিটা কাজে লাগাইতে বলো। এই বলে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তা দেখান, ঠিক না? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক রাস্তা দেখান, হকের রাস্তা দেখান, ঠিক না? তো রাসূলের অনুসরণ করবে, আল্লাহ প্রদত্ত পথ যে সিরাতে মুস্তাকিম, আল্লাহর আসমানি সিলেবাস কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের অনুসরণ করবে, তার রাসূলের অনুসরণ করবে যারা রাস্তা দেখাতে সক্ষম, রাস্তা দেখান। নাকি দেবে দেবী উপাস্যের অনুসরণ করবে যারা নিজেরাই নড়াচড়া করতে পারে না? যেখানে পুতুল প্রতিমা দাঁড় করে দিলে সেখানেই দাঁড়িয়ে থাকলো, যেখানে ওই ওলিকে নিয়ে গিয়ে দাফন করে দিলে জিলানি সাহেবকে, ওখানেই দাফন হয়ে থাকলো, যেখানে খাজা বাবা দাফন হয়ে থাকলো, চিস্তি সাহেব সেখানেই দাফনে সারা জিন্দগি থাকলো, নিজে নড়তেও পারে না। বরং তার মৃত্যুর পরে যদি তাকে দাফন না করা হইতো তো সেখানেই পড়ে থাকতো। তার এই ক্ষমতাও নেই যে আমি নিজে গিয়ে অন্তত পচে সরে মানুষকে কষ্ট দেব না, দাফন হয়ে যাই, কবরে নেমে যাই। ক্ষমতা ছিল? যে নিজেকে কবরে নামাইতে পারে না, তাকে গোসল দিয়ে টিয়ে নিয়ে গিয়ে কবরে নামাতে হয়, সে আবার কি করে তোমাদের রাস্তা দেখাবে, তোমাদের মনস্কামনা পূরণ করবে? বুঝতে পারছেন না? তাহলে মূর্তি পূজা যুক্তিহীন, কবর মাজার পূজা যুক্তিহীন, পীর পূজা যুক্তিহীন, মাজার পূজা যুক্তিহীন, তাদের কাছে কিছুই পাওয়া যায় না। তারা হচ্ছে লা ইয়াহদি ইল্লা ইহুদা, নিজেরাই পথপ্রাপ্ত নয়, নিজেরাই রাস্তা পায় না, যতক্ষণ পর্যন্ত তাকে না নিয়ে যাওয়া হবে, রাস্তা না দেখানো হবে। সুবহানাল্লাহ। তারপরে মুশরিক অধিকাংশ লোক, তারপরে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মানুষ যাচ্ছা করে, অন্যের কাছে আশা করে রোগ ভালো হবে, বালা মুসিবত দূর হবে, ছেলে মেয়ে পাবে, কখনো না। ফামা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে? আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, হে মানুষ তোমাদের কি হয়ে গেছে? হে মুশরিকরা, ফামা লাকুম, কি হয়ে গেছে তোমাদের? কাইফা তাহকুমুন, কেমন তোমরা বিচার করছো, কেমন তোমাদের বিবেচনা? যে যারা কিছুই করতে পারে না, নিজের অনিষ্ট দূর করতে পারে না, নিজেই রাস্তা পায় না, নিজেই চলতে পারে না, এই প্রতিমা পুতুলটা,
এই এই মাজার থেকে নিজেই উঠতে পারে না, নিজেই নামতে পারে না কবরে, যেদিন মারা গেছে, হ্যাঁ তাদেরকে ধরে বসে আছো, তাদের কাছে পাওয়া যায়। ফামা লাকুম, কি হয়ে গেছে তোমাদের? জ্ঞান বুদ্ধি নেই তোমাদের? কাইফা তাহকুমুন, কেমন তোমাদের বিচারটা? আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। যারা গ্রামার বুঝেন তাদেরকে গ্রামার একটু সহজ করে দেওয়ার জন্য এখানে একটা মুশকিল সেগা আছে, সেটা একটু বুঝাবো। যদিও সাধারণ ভাইরা যারা আরবি বুঝেন না হয়তো বুঝবেন না, তারপরে শুনে রাখা ভালো। আল্লাহ পাক বলছেন যে আম্মাল্লা ইয়াহেদ্দি, এই ইয়াহেদ্দি শব্দটি, এই সেগাটি একটা মুশকিল সেগার অন্তর্ভুক্ত কোরআনে কারীমের। ইয়াহেদ্দি যে সার্ফের যতগুলি ওজন আছে কোনগুলোর সাথে মিলে না। যদি হাদা ইয়াহদি জারাবা ইয়াজরুবা হয় তো ইয়াহদি হবে, যদি ইহতাদা ইয়াহতাদি হয় তাহলে ইয়াহতাদি হবে। ইয়াহেদ্দি কোত্থেকে আসলো? ইয়াহেদ্দি কোন সেগা, কোন সার্ফের গর্দানে বা যেটা ফর্ম, সেই ফর্মে পাবেন না। কোত্থেকে আসলো? তো এর ব্যাখ্যা হচ্ছে লা ইয়াহেদ্দি আসলে ছিল লা ইয়াহতাদি। কি ছিল? লা ইয়াহতাদি, বাবি ইফতিআল থেকে ইহতাদা ইয়াহতাদি, ইহতাদা ইয়াহতাদিও, ইজতানাবা ইয়াজতানিবু, ফাহুয়া মুজতানিবুন মুহতাদিয়ুন। জি, ইসিম ফাইল। ইয়াহতাদি শব্দ ফেল তাহলে কি? মুজারে, হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইয়াহতাদি ছিল। তো ইয়াহেদ্দি কি করে হয়ে গেল ইয়াহতাদি থেকে? বলছেন যে আরবরা তাটাকে দালে এদগাম করে দিয়েছে। ইয়াহতাদির তাটাকে দালে কি করেছে? এদগাম করেছে। এদগাম মানে ঢুকিয়ে দেওয়া। এদগাম মানে কি করা? ঢুকিয়ে দেওয়া। এদগাম তাম হয় আবার নাকেস হয়। যারা কেরাত বুঝেন তারাও এই জিনিসটা বুঝেন। হ্যাঁ, মির রব্বিহিম, নুনটাকে কিসে ঢুকিয়ে দিয়েছেন? রায়ে ঢুকিয়ে দিয়েছেন। পড়ছেন কি? মিন রব্বিহিম পড়ছেন না, কিন্তু কি পড়ছেন? মির রব্বিহিম। এদগাম তাম, ফুল এদগাম না নাকেস? এদগাম তাম বা এদগাম কামেল। এদগাম নাকেস। ফামাই আমাল, মাই আমাল, নুনকে ইয়াতে ঢুকিয়ে দিয়েছেন, যার ফলে মান আমাল পড়ছেন না। আসলে মান আমাল আছে, নুন আছে, তারপরে নুন সাকিন, তারপরে আমাল আছে। মান আমাল পড়ছেন না, কি পড়ছেন? মাই আমাল। মিন ওয়ারাইহিম পড়ছেন, মিন ওয়ারাইহিম ছিল। এদগামটাকে কি বলে? এদগাম না, অসম্পূর্ণ, যার ফলে নুনের একটা গন্ধ আসছে, পাওয়া যাচ্ছে। নাকে টান দিয়ে পড়ছেন না, মিউ, হ্যাঁ, মাই, তাহলে নুনের একটা গন্ধ, নুন আছে ওইখানে। হ্যাঁ, এটা হচ্ছে এদগামে নাকেস, ফুল নয়। কিন্তু মির রব্বিহিম নুনের একটু গন্ধ পাওয়া যায় না। হ্যাঁ, তো এখানে তা দালে এদগাম হয়েছে, মানে ঢুকে গেছে পুরোপুরি। ঢুকে গিয়ে কি হয়েছে? হ্যাঁ, তা দাল হয়েছে, তার দাল দালে এদগাম হয়ে গেছে। এখন উচ্চারণ করেন তো, কেমন করে উচ্চারণ করবেন? যখন এদগাম করে তখন, এদগাম যখন করে তো প্রথমটাকে সাকিন করতে হয়, মানে জজম দিতে হয়। তাহলে প্রথম যে তাটা ছিল, তাটা দাল করে ওটাতে জজম করে দিয়েছেন। জজম হয়ে কিসে? দালে ঢুকে গেছে পুরোপুরি। এই জন্য দালে কি আছে? তাসদিদ আছে। ইয়াহতাদি, তাসদিদ ছিল না, এখন কি হয়ে গেল? ঢুকে যাওয়ার পরে কি হয়ে গেল? তাসদিদ। যেমন মাদ্দা, মাদ্দা বা ফাররা, ফাররা মানে পালায়ন করা, মাদ্দা মানে বাড়ানো, মাদাদা ছিল, ফাররা ফারারা ছিল, রায়ের মধ্যে ঢুকে গেছে, এটাকে এদগাম বলা হয়। বুঝছেন না? ওতে যখন ঢুকে গেল তখন যখন মাদ্দাতে, মাদাদা থেকে তাসদিদ হয়ে গেল। এইরকমই ইয়াহেদ্দি দালে কি হয়ে গেল? কি হয়ে গেল? তাসদিদ হয়ে গেল, তাসদিদ হলো। আচ্ছা, তাসদিদ হয়ে গেল তো ইয়াহতাদিতে হায়ে জজম ছিল, আর এখানে পার্থক্য কি থাকছে? ইয়াহেদ্দি হায়ে জের আছে, আবার কাসরা। কাসরা কোত্থেকে আসলো? বলছে কাসরা এই জন্য আসলো যে যখন তাটাকে দাল করে দালে এদগাম করে দিয়েছি তো প্রথম দালটা তো জজম হয়ে গেছে। তাসদিদের প্রথমটা কি? জজম উচ্চারণ, মাদ্দা ফাররা। তাহলে প্রথম রাকে কি পড়ছেন? জজম পড়ছেন না? পড়ছেন না? জজম পড়ছেন না? পড়ছেন না? তাহলে জজম হয়ে গেছে। এক জজম হইল দালের জজম, হ্যাঁ, প্রথম দালের জজম। আর তারপরে দ্বিতীয় জজম পাশেই হায়ে, হ্যাঁ, ইয়াহতাদির হায়ে জজম, দুই জজম পাশাপাশি আরবিতে পড়া ইম্পসিবল, অসম্ভব, হ্যাঁ, মহাল যেটাকে বলা হয়। পড়াই যাবে না, মুশকিল না, মুশকিল করেও পড়া যাবে না, পড়াই যাবে না দুই জজম একসাথে। কোথাও দুই জজম পাবেন না আরবি ভাষায়। তখন ইজতেমায়ে সাকিনাইন হয়েছে, দুই জজম একত্রিত হয়েছে, তখন একটাকে কি করতে হবে? হরকত দিতে হবে, না হরকত দিতে হবে।
আর জজমকে হরকত দেওয়ার ক্ষেত্রে তিনটাই জায়েজ হইলেও অধিকাংশ ক্ষেত্রে সাকিনকে জজমকে কাসরা জের দেওয়া হয়। সুতরাং হার জজমকে কি করা হয়েছে? কাসরা জের দিয়ে দেওয়া হয়েছে, হয়ে গেছে কি ইয়াহেদ্দি হয়ে গেছে। জি, যখন মাদ্রাসার শিক্ষকদের ইন্টারভিউ হয় তখন এইরকম মুশকিল সেগুলো দিয়ে পরীক্ষা হয় যে পড়াতে পারবে কি পারবে না। মাদ্রাসায় ভালো করে দেখেন, মাদ্রাসার শিক্ষকদের ইন্টারভিউ হয় অথবা ওপর লেভেলে অ্যাডমিশনের জন্য ছাত্রদের ইন্টারভিউ হয়, তখন দেখা যায় ঠিক আছে গ্রামার কতটা পড়াশোনা আছে, তখন এগুলো এই মুশকিলগুলো দিয়ে পরীক্ষা করে। আল্লাহ পাক তারপরে বলছেন ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম জান্নাহ। তাহলে মুশরিকরা যুক্তিকেও কাজে লাগায় না, বিবেক বুদ্ধিও কাজে লাগায় না, কোরআন হাদিসও মানতে চায় না, আর শিরিক করতে থাকে, তো এরা কিসের অনুসরণ করে, কি ফলো করে? আল্লাহ বলছে এরা শুধু ধারণাকে ফলো করে, যা তাদের ধ্যান ধারণা আসে তাই মানে। হ্যাঁ, তারা কল্পিত কথা, মনে একটা কল্পনা জল্পনা আসলো যে চল রে এরকম একটা মূর্তি পূজা শুরু কর, এই মাসে এই সময় একটা পূজা শুরু করে দে, চললে এখানে একটা মাজার বানা, ইনকামও হবে, পেটের ভাতও হবে। আর শুনেছি শুনে কথা শুনেছি ওলিয়া উলিয়ারা খুব দিতে পারে, আল্লাহ সব দায় দায়িত্ব ওদেরকে দিয়ে দিচ্ছে, ধারণা ভিত্তিক কথা। তাহলে কবর মাজার পূজার ধর্ম আর মূর্তি পূজার ধর্ম কিসের ওপর নির্ভরশীল? ধারণার ওপর, অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক, মানুষের কল্পিত ধর্ম, কপোল কল্পিত। আল্লাহ পাক তাই বলছে ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম জান্নাহ, এদের অধিকাংশই অনুসরণ করে না একমাত্র ধারণা ছাড়া আর কিছুর। অর্থাৎ শুধুমাত্র তারা ধারণার অনুসরণ করে, অনুমান ভিত্তিক জীবন যাপন করে, ধর্মকর্ম করে। অথচ ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিঃসন্দেহে মানুষের ধারণা সত্য প্রকৃত পেতে কোনো কাজে আসে না। সত্যকে পেতে অনুমান বা ধারণা কোনো কাজে আসে না। অনুমান ভিত্তিক কখনো সত্যকে পাওয়া যায় না। ধ্যান ধারণা দিয়ে মানুষ কখনো সত্যকে, প্রকৃত ইসলামকে পেতে পারে না, তাওহীদকে, আল্লাহর ইবাদতকে পেতে পারে না, আল্লাহ সন্তুষ্টি পেতে পারে না। তাহলে সত্য পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা লাগবে। হেদায়েত নামা কি রয়েছে, কোরআনে কারীমকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের হাদিসকে আঁকড়ে ধরতে হবে। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরে থাকো তো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কারণ এই দুটো হচ্ছে ইয়াকিন, জান নয়। কোরআন সুন্নাহ হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের জিনিস, এই হচ্ছে চিরসত্য জিনিস, এতে কোনো রকমের লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াফআলুন, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। ওমা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদিহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এখান থেকে আল্লাহ পাক কোরআনে কারীমের কথা বলছেন। তাহলে তাওহীদের, রুবুবিয়তের কথা হয়ে গেল। আর তৌহিদের আল্লাহ যখন কাজগুলি করেন তো ইবাদত বন্দেগী আল্লাহর হইতে হবে, তৌহিদ উলুহিয়াত হইল। তৌহিদের পরে এখন কোরআনে কারীম, রিসালাত, আল্লাহর পয়গাম, আল্লাহর পয়গাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করছেন যে দেখো হে মুশরিকরা, হে মক্কার লোকেরা, হে কুরাইশরা, তোমরা একথা কখনো মনে করিও না যে কোরআন মুহাম্মদ রচনা করছে, অথবা মুহাম্মদের কাছে কেউ রচনা করে দিচ্ছে, সহযোগিতা করছে, হ্যাঁ, যারা বেশি লেখাপড়া জানে তারা, আর তাকে শিখিয়ে দিচ্ছে আর তোমাদেরকে শোনাচ্ছে। রাতের অন্ধকারে মোহাম্মদ কারো কাছ থেকে শিখছে আর শিখার পরে সকালবেলা তোমাদেরকে কোরআনে দাও দিচ্ছে। কখনো এইরকম ধারণা করিও না, এটা হচ্ছে আমার নাজিলকৃত জিনিস। আল্লাহ পাক বলছেন ওমা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ, কোরআন এমন বিষয় নয়, আল্লাহ বলছেন ওমা কানা হাযাল কোরআন, এই কোরআনটি এমন নয় যে আন ইফতারা মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে রচিত হয়েছে, অন্য কেউ রচনা করেছে, আল্লাহ ছাড়া, এমন বিষয় নয় আসলেই কোরআন। তবে কোরআনটি কি? ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এটি আল্লাহ নাজিলকৃত বিধান। এবং কোরআনে কারীম নাজিল করে আল্লাহ পাক তার পূর্বের যে গ্রন্থগুলি ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, জাবুর ছিল, আসমানি যে কিতাবগুলি ছিল, যেগুলিতে অনেক কথাই ঠিক আছে কিন্তু অনেক কথাই বিকৃত হয়ে গেছে, সেই ধর্মের অনুসারীরা সেই কিতাবগুলিকে, গ্রন্থগুলিকে বিকৃত করে ফেলেছে, অর্থেরও বিকৃতি ঘটিয়েছে আর শব্দের, বাক্যেরও বিকৃতি ঘটিয়েছে, বিধিবিধান রদবদল করেছে, তারা তাহরিফ আর তাবদিল করেছে। ওইগুলির
সত্যায়ন করার জন্য কোরআনে কারীম এসেছে। সত্যায়ন করা মানে সার্টিফাই করা। সত্যায়ন করা বুঝেন তো? যখন সার্টিফিকেট, শিক্ষিত লোকেরা যখন একটা সার্টিফিকেট নিয়ে বিদেশে আসেন, তখন সিস্টেম জানা আছে, হ্যাঁ? অথবা আপনার কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই হোক, আপনার একটা বিয়ের সার্টিফিকেট, এই সার্টিফিকেট আসলে এই মেয়েটার সাথে বিয়ে হয়েছে কি হয়নি, এর জন্য সত্যায়ন করা লাগে, অ্যাটেস্টেড করা। বুঝেন? অ্যাটেস্টেশন? হ্যাঁ বুঝেন, তাহলে বুঝছেন। ওটাকে তাসদিক বলে। আরবিতে কি বলে? ওটাকে তাসদিক করা, এটা বলা হয়। দূতাবাস থেকে করতে হয়। যদি আপনার ধরেন আপনি একজন ডাক্তার, মেডিকেল ডাক্তার, এমনিতে খালি হাতে চলে আসবেন আর আপনাকে ডাক্তারি পেশা দিয়ে দেবে। ইঞ্জিনিয়ার খালি হাতে চলে আসবেন, আপনাকে ইঞ্জিনিয়ারিং পেশা দিয়ে দেবে। হ্যাঁ, জাল সার্টিফিকেট নিয়ে আসতে পারে, বিনা সার্টিফিকেট ইঞ্জিনিয়ার হয়ে চলে আসতে পারে। আর অনেকে এরকম ধরা পড়ছে, এই অমুক সাবজেক্টে আমি ডিপ্লোমা করেছি, আর ডিপ্লোমা করে এসে আমি এক টেকনিশিয়ান হয়ে গেছি, চলে আসছেন এমনিতেই। আসলে সার্টিফিকেট জেনুইন কি না এর যাচাই বাছাইয়ের জন্য, সত্যায়ন করার জন্য ওখানে আছে, ওইরকম প্রতিষ্ঠান আছে। যেমন সৌদি আরবে আসবেন তো সৌদি দূতাবাসে যেতে হবে, তার আগে আপনার দেশের ফরেন মিনিস্ট্রি থেকে অথবা যারা সে সার্টিফিকেট ইস্যু করছে তাদের পক্ষ থেকে সত্যায়ন হতে হবে ইত্যাদি। এটাকে তাসদিক বলা হয় আরবি ভাষায়। তো কোরআনে কারীম তাসদিক করে তাওরাত ইনজিলের, যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কোরআনে কারীমে যেই বিষয়গুলির সমর্থন করা হয়েছে, তাওরাতেও আছে ওই বিধানগুলি, ইনজিলেও আছে, আর কোরআনে কারীমও বলা হয়েছে। হুকুম আহকামি হোক, আকিদার বিষয় হোক, অথবা আম্বিয়া রসুলগণ সম্পর্কে হোক, নবী রসুলগণ সম্পর্কে কোনো তথ্য বলা হয়েছে তাওরাত ইনজিলে, সেটা যদি কোরআনে কারীমে থাকে তাহলে সমর্থন পাওয়া গেল। আর যদি কোরআনে কারীমে না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নেই, ওহীতে নেই, দুই ওহীতেই নেই, কিন্তু এমন কিসসা বয়ান করা হয়েছে বাইবেলে, যেই বাইবেলের কিসসার সমর্থন কোরআন হাদিসে পাওয়া যায় না, তাহলে সেটা বিশ্বাস করি না, সেটা মানতে হবে না। আকীদা, এমন আকীদা পোষণ করা হয়েছে আম্বিয়া রাসূলগণের চরিত্র সম্পর্কে, যদি তাদের খারাপ চরিত্রের কথা উল্লেখ করা যেমন আছে তাদের বিকৃত বাইবেলে, নবী রাসূলগণের উপর দোষ চাপানো হয়েছে তারা বিভিন্ন অপরাধে জড়িত, নাউযুবিল্লাহ। এই কোরআনে কারীম সত্যায়ন করেছে যে আম্বিয়া রাসূলগণ তারা সমস্ত পাপ থেকে মুক্ত, এসব পাপ অন্যায় তাদের দ্বারা হতেই পারে না। ইসমাতুল আম্বিয়া, তারা মাসুম, তারা কেউ সেহের জাদুর সাথে সম্পর্ক থাকবে, হ্যাঁ, তাদের কারো চরিত্র থাকবে ইত্যাদি ইত্যাদি, কেউ অসৎ উদ্দেশ্য রাখবে ইত্যাদি ইত্যাদি, এসব বাতিল কথা। তাসদীক এইরকমই হালাল হারামের ক্ষেত্রে। ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি, তবে আল্লাহ পাক রব্বুল কোরআন নাযিল করেছেন, তার পূর্বে যে সব গ্রন্থ রাজি এসেছে সেগুলির সত্যায়নকারী হিসাব। তাসদিক মানে মুসাদ্দিক, এখানে তাসদিক মানে সত্যায়নকারী। ওয়া তাফসীল আল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আর কিতাবের বিস্তারিত বিশদ বর্ণনা রয়েছে, বিস্তারিত বর্ণনা রয়েছে কোরআনে কারীমে, বিশদ বর্ণনা রয়েছে ওই সব বিষয়গুলির যেগুলি মানুষের ইহকাল পরকালের কল্যাণের জন্য প্রয়োজন। দুনিয়ার সব কিছু বয়ান করেছে কোরআনে কারীমের না, দুনিয়ার সব কিছু বয়ান করা আছে শুরু থেকে শেষ পর্যন্ত, কি হয়েছে, হচ্ছে আর হবে না, কোরআন এই কাজের জন্য আসেনি। দুনিয়াতে সায়েন্সের কি হবে বিস্তারিত তা বয়ান করেছে না, বয়ান করা হয়নি, হ্যাঁ, তা বয়ান করার জন্য আসেনি, না কোরআন এসছে না হাদিস এসছে। তবে একজন মানুষের ইহকাল পরকালের কল্যাণের জন্য, হ্যাঁ, দিন দুনিয়ার কল্যাণের জন্য যা প্রয়োজন কোরআনে কারীমে রয়েছে। ওই আয়াতগুলির এটি ব্যাখ্যা, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোনো তাজা জিনিস হোক অথবা শুকনো জিনিস হোক, সব কিছুর বর্ণনা কিসে রয়েছে, সুস্পষ্ট কিতাবে রয়েছে। তার মানে যা মানুষের কল্যাণের জন্য প্রয়োজন, একজন মানুষের দুনিয়ার উন্নতির জন্য কোনটা করলে আপনার কল্যাণ হবে, কোনটাতে অকল্যাণ রয়েছে, সব বর্ণনা করা হয়েছে। হালাল হারাম, জায়েজ না জায়েজ, আকীদা, ইবাদত, আখলাক, ক্যারেক্টার, সব বর্ণনা করা হয়েছে। আখিরাতের জন্য যা কিছুতে কল্যাণ রয়েছে তা বর্ণনা করা হয়েছে, যেগুলিতে কল্যাণ নেই সেগুলি বর্ণনা করা হয়নি। সুতরাং আপনি ইবাদত নতুন আবিষ্কার করবেন না, এটার অনুমতি আপনার নেই। আকীদা নতুন আবিষ্কার করবেন, ধর্মীয় বিশ্বাস না, চলবে না, কারণ তাতে কল্যাণ থাকলে আল্লাহ বয়ান করতেন। এই হচ্ছে উদ্দেশ্য ওই আয়াতগুলির। তো তাফসিল আল কিতাব, এই কিতাবে বিশদভাবে বর্ণনা করা হয়েছে ওই সব বিষয়গুলির যেগুলির মানব জাতির প্রয়োজন। লা রাইবা ফীহি, আর যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই, মির রব্বিল আলামিন,
যে সেই কিতাব বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেটা কোনো মানুষের রচিত নয়। এ কথা ঘোষণা করে দেওয়ার পরই যদি মক্কার মুশরিকেরা, আরব মুশরিকেরা মানতে না চায় যে না তারপরে মানব না, যেটা আল্লাহ নাজিলকৃত কিতাব আল্লাহর বাণী, না মানব না, তাহলে মানবে না তো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আকুলুন ইফতারাহ, নাকি তারা বলতে আছে ইফতারাহু, মানে ইফতারাহু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে রচনা করেছে, মিথ্যা রচনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্পিত কিতাব, এটি তার তৈরি করা কিতাব। ইফতারাহু, কুল, হে নবী এই কথাই যদি বলে যে না মুহাম্মদের এটি আল্লাহর বাণী নয়, তাদেরকে বলো ফাতু বে সূরাতে মিসলিহি, তাহলে কোরআনে কারীমে যে সূরাগুলি রয়েছে একটা সূরার মতো কোনো একটি সূরা নিয়ে আসো। আরে বড় সূরা না পারবে, সূরা বাকারা, আলে ইমরান আর ইউনুসের মতো, হ্যাঁ ছোট সূরা নিয়ে আসো। ছোট সূরা ইখলাস, সূরা আসর, এইগুলি সূরা নাস, সূরা ফালাক, এরকম ছোট্ট একটি সূরা তোমরা নিয়ে এসো দেখি রচনা করে। মুহাম্মদ রচনা করেছে অথবা কারো কাছ থেকে সাহায্য নিয়ে রচনা করেছে, হ্যাঁ কেউ রচনা করে দিয়েছে, তাহলে তোমরাও রচনা করো, কারণ মানুষই করেছে, তোমরাও তো মানুষ। হ্যাঁ আরবরা করেছে, তোমরাও তো আরব, করো। সেই ভাষা তো তোমরাও ভালো জানো, আর ভালো ভাষার পণ্ডিত। আর সেই যুগে সাহিত্যের বড় বড় পণ্ডিতরা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল কোরআনে কারীম দিয়ে চ্যালেঞ্জ করেছেন। যেই কিতাব দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে অথচ সেই চ্যালেঞ্জের সামনে আসতে পারেনি, চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হয়নি, স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই রকম বাক্য বা বাণী তৈরি করা, রচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, তার মানে এই কোরআন হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব, যার সামনে এই জাতি, আরব জাতি স্যারেন্ডার করেছে, শিরনত করেছে। এখন মানা ছাড়া কোনো উপায় নেই। তারপরে যদি না মানেন তো এটি হচ্ছে হঠকারিতা, অহংকার প্রদর্শন করা। মানবেন না আপনি অবাধ্য, তাহলে আর অবাধ্যর যা শাস্তি হয় সেই শাস্তি আল্লাহ পাকের কাছে রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতে চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জটি 4টি জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটি হচ্ছে সূরা বনী ইসরাইলের আয়াত, সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 88 আল্লাহ পাক ইরশাদ করেছেন গোটা কোরআনের কথা। প্রথম এই চ্যালেঞ্জ আল্লাহ পাক করলেন, কুল, হে নবী তাদেরকে বলে, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি। মানুষ কেন শুধু, আরবরা তো বাদ দাও, আরব না সারা বিশ্বের মানুষকে নিয়ে আসো। আরে শুধু সারা বিশ্বের মানুষ না, ওয়াল জিন্ন, জিনকেও নিয়ে আসো, যত জিন আছে, জিনের সংখ্যা মানুষের চাইতে বেশি, নিয়ে আসো সবকে। লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, মানুষ এবং জিন সবাই যদি একত্রিত হয়ে যায়, আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই রকমের কোরআন নিয়ে আসার জন্য, রচনা করার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, এই রকমের অলংকারপূর্ণ, ব্যাপক অর্থপূর্ণ কোরআনের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, বিধানপূর্ণ, আকীদাপূর্ণ, হ্যাঁ ঘটনাবলী, সত্য ঘটনাবলী পূর্ণ, এইরকম একটি কোরআন রচনা করে নিয়ে আসুক তো দেখি। লা ইয়াতুনা বিমিসলিহি, কখনো নিয়ে আসতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও একে অপরের সার্বিক সহযোগিতা করে, পারবে না। তাহলে গোটা কোরআন নিয়ে আসতে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, বলে কোরআন পারবো না। এত বড় কোরআন নিয়ে আসা যায়? হ্যাঁ এইরকম একটা কিতাব, গ্রন্থ রচনা করে নিয়ে আসা যায়, পারবো না। তো ঠিক আছে, কোরআন পারবে না, তাহলে দ্বিতীয় স্তরে আল্লাহ পাক কি চ্যালেঞ্জ করলেন দেখি হাফেজ সাহেবেরা? হ্যাঁ 10টি সূরা, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, 10টি সূরা নিয়ে আসো। ঠিক আছে, গোটা কোরআন পরে 114টি সূরা পারবে, 10টি সূরা নিয়ে আসো। তাতেও তারা হার মানল যে না, এটাও পারবো না। তখন আল্লাহ পাক কি বললেন? একটি সূরা নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিসলিহি, আর একটি সূরা কমপক্ষে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ কোরআনে কারীমে 2 জায়গায় করা হয়েছে, একটা সূরা বাকারার প্রথম দিকে করা হয়েছে, আর এখানে এই আয়াতেও রয়েছে। আল্লাহ পাক কি বলছেন? ফাতু বিসূরাতিন মিসলিহি, এইরকমই একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আর তোমরা ডাকো, আহ্বান করো আল্লাহ ছাড়া যাকে পারো, সারা দুনিয়ার মানুষ জিন সবকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি ওয়া লাম্মা ইয়াতিহিম তা'ওয়িলুহু, আল্লাহ পাক বলছেন না, এরা চ্যালেঞ্জের সামনে আসতেও পারবে না, মোকাবেলাও করবে না,
আর এরা মানবে না। আসলে এদের কাজ হইল মিথ্যা মনে করা, অস্বীকার করা। বালকাযযাবু, বরং এরা মিথ্যা প্রতিপন্ন করেছে, বেমালাম ইহিতু বিইলমিহি, যার জ্ঞান, যে সম্পর্কে তাদের জ্ঞান, যে বিষয়কে তাদের জ্ঞান পরিবেষ্টন করতে পারে না, আয়ত্ত করতে পারে না, সেই বিষয়কে তারা কি করেছে? মিথ্যা মনে করেছে। একটা জিনিস সম্পর্কে আপনার যদি সেটা মানে আপনার জ্ঞানের পরিধিতে আসে, আপনি যদি সেটাকে উপলব্ধি করতে পারেন, করার পরে যাচাই বাছাই করে দেখলেন যে এটা ভুল, আর তারপরে অস্বীকার করেন, তো যুক্তিসঙ্গত। আমি এই বিষয়টা সম্পর্কে ভাই জানলাম খোঁজ নিয়ে, আর জেনে দেখলাম যে কথা ফলস, তাহলে ঠিক আছে, আপনি আপনার জানার ক্ষমতার মধ্যেই রয়েছে। কিন্তু যে সম্পর্কে আপনার জ্ঞান নেই, আপনার জ্ঞান না দিয়ে সেটাকে আপনি পরিবেষ্টন করতে পারেন না, সে জ্ঞানের আয়ত্ত নিয়ে আসতে পারেন না, আর তারপরে সেটাকে আপনি অস্বীকার করছেন, তো কোরআনে কারীমকে অস্বীকার করাটা ঠিক ওই রকমই। কিছু শুনলো না, অধ্যয়নও করলো না, পড়াশোনাও করলো না, গভীরভাবে চিন্তাও করলো না, না জেনে আরে মানবো না, মানা যাবে না। যারা শিরক বিদআত করে ধর্মের নামে, তাদের অবস্থাটা এরকম কিনা? তাদের অবস্থা এরকম। এইরকমই খারেজিদের অবস্থা এরকম। কোরআনে কারীমে 2-4টা বিশেষ ক্ষেত্রের আয়াতগুলো নিয়ে নিচ্ছে, বিশেষ ক্ষেত্রের আয়াত, বিশেষ পরিস্থিতির আয়াত। জেহাদ সম্পর্কিত আয়াতগুলি হচ্ছে ফৌজদারি আইন, সামরিক কিছু আইন রয়েছে, হ্যাঁ, ওই রকমের আয়াতগুলি নিয়ে আর তারপরে সেইগুলির বাস্তবায়ন করবে, প্র্যাকটিক্যাল করবে শাসক সরকার, হ্যাঁ, যার হাতে ক্ষমতা রয়েছে, দেশের পাওয়ার রয়েছে। ওগুলোকে জনসাধারণ, ছোট ছোট বাচ্চা, 17 বছর, 18 বছর, 20 বছরের বেকুবগুলো, এরা নিজেদের ফিট করে নিচ্ছে। আল্লাহ তো বলছে যে মারো, আল্লাহ মারো, আর মারো করতে করতে কাফেরকে কি বলবে? মুসলিম মারা শুরু করেছে। আর মুসলিম মারার মধ্যে আবার মুসলিম বেনামাজিকে কেন মারবে? রাস্তাঘাটে ও মসজিদে মারা শুরু করেছে, মসজিদে মারা শুরু করেছে, মসজিদে নামাজ পড়ছে ওদেরকে মারা শুরু করেছে, মসজিদের খেদমত করছে, মসজিদ ক্লিন করছে বেচারা, তাদেরকে মারা শুরু করেছে, আর এর নাম জিহাদ দিয়ে দিয়েছে শয়তানগুলো। চিন্তা করেন যে কত ভ্রষ্টতা, কত বড় গুমরাহি, যে আল্লাহর ঘরে ইবাদত বন্দি করছে, না আল্লাহর ঘরের খেদমত করছে, গরিব বাংলাদেশি 300, 400, 500 টাকায় বা যে কোনো বেতনে হোক না কেন, সেগুলিকে মারছে। আর সেগুলির নাম যদি জিহাদ হয়, এর থেকে কি শিখলেন? যে এরা জিহাদ করছে, হ্যাঁ, না এরা ফাসাদ সৃষ্টি করছে, হ্যাঁ, এরা সৎ লোক না এরা অসৎ লোক, এরা ইসলামের বন্ধু না ইসলামের শত্রু, হ্যাঁ, এরা কাফেরদের বন্ধু, ইহুদি নাসারাদের বন্ধু, অগ্নি পূজকদের বন্ধু, যারা ইসলাম এবং মুসলিম বিশ্বের আর হারমাইন শরীফের ক্ষয়ক্ষতি করার জন্য রাত দিন চক্রান্ত করতে আছে, এদের বন্ধু আর মুসলিম উম্মার শত্রুরা। ভালো করে মনে রাখেন। এই ঘটনা সম্পর্কে একজন বড় শেখ, সৌদি আরবের ডক্টর খালেদ আসাদ হাফেজাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যে মসজিদে যে বম ব্লাস্টিং করছি, হ্যাঁ, আর বলছে যে জিহাদ করলাম, এতে থেকে কোনো ফায়দা নেই, একটা ফায়দা আমাদের আছে। আমি বলবো না, আর বেশি তফসিল বলবো, একটা ফায়দাটা বুঝেন। যেমন মুয়াদে আল্লাহ কি বলেছেন? ফায়দা আছে বলেছেন না? বলেন নাই? কিন্তু ফায়দার চাইতে গুনাহ বেশি, ক্ষতি বেশি, ঠিক কিনা? জি জি। শুকুরের গোস্তে ফায়দা আছে কি নাই? আর একটা লোক খুব ক্ষুধার্ত, পেট ভরবে না ভরবে না? এরকম এই ফায়দা তো আছে। খুব ক্ষুধার্ত, কিছু নেই, পেটটা ভরবে কি ভরবে না? তো যে কোনো জিনিসে কিছু না কিছু ফায়দা আছে। আপনি স্টুল পরীক্ষা করে দেখেন, পায়খানা পরীক্ষা করে দেখেন, পেশাব পরীক্ষা করে দেখেন, ওতেও কিছু ফায়দা আছে। আরে 1% হোক আর 2% হোক ফায়দা আছে। তাহলে দুনিয়ার এমন কিছু নেই যাতে ফায়দা নেই। সাপের বিষে ফায়দা আছে না নেই? আর সাপ দেখলে তো পালান, কিন্তু সাপের বিষে ফায়দা আছে, তো সাপে ফায়দা আছে, তাহলে বোঝা গেছে সবকিছু তো ফায়দা আছে। তাহলে এই যে এরা সন্ত্রাসী কাজ করছে, খুন করছে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরগুলোকে বিরান করছে, মুসল্লিদের সংখ্যা কমিয়ে দিচ্ছে, দুর্বল ইমানের লোকেরা জুমা পড়তে যায় না, বুঝতে পারছেন? এই যে করছে, এতে একটা ফায়দা, সবগুলি ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর তারা নিজেদের ক্ষতি করছে, দুনিয়া আখেরাতকে ধ্বংস করছে, মুসলিম জাতির ক্ষতি করছে, হ্যাঁ, মুসলিম ভাই বোনদের ক্ষতি, সকলের ক্ষতি করছে, মুসলিমদের ধন সম্পদের ক্ষতি করছে, আল্লাহর দিনের ক্ষতি করছে। কিন্তু একটা ফায়দা, কি ফায়দা? কিছুদিন আগে পর্যন্ত অনেক মূর্খরা মনে করতো যে দায়েশরা সত্যি জিহাদ করছে। অনেকে ধারণা করতো যে দায়েশ, আইএস এরা কি, হ্যাঁ, অনেকে কিন্তু সংশয় ছিল,
দ্বিধাগ্রস্ত, না রে এদের বিরুদ্ধে বলা ঠিক হবে না, কারণ এরা দেখছি যে ওখানে করে ইসলামী দণ্ডবিধান কায়েম করছে সিরিয়াতে, আর ওখানে জেনার শাস্তি দিচ্ছে, আর ওখানে করে এই দেখো কত সুন্দর তারা ওখানে ইসলামী শাসন কায়েম করেছে, আর এই করেছে সেই করছে, সারা বিশ্ব থেকে সব মুজাহিদিনরা আসছে আর পাসপোর্টকে জ্বালিয়ে ফেলে দিচ্ছে, ফেড়ে ফেলে দিচ্ছে, দেখো কীরকম কোরবানি। আমেরিকা কানাডা থেকে জাহেল মূর্খগুলো আসছে, অনেকে আসার পরে পাসপোর্টকে ফেড়ে ফেলে দিল, ন্যাশনালিটি চাই না, আর তারপরে জিহাদে শরীক হয়ে গেল। অনেকে এতে ধোঁকা খেয়েছিল, প্রতারিত ছিল, মনে করছিল যে সত্যি জিহাদ করছে, ঠিক কিনা? কিছু আছে এইরকম অসংখ্য মুসলিম সমাজে মূর্খ লোক ছিল যাদের জন্য ক্লিয়ার ছিল না বিষয়টা, মনে করতো যে কি এরা হয়তো জিহাদ করছে, আমরা দুর্বল ইমানের মানুষ, ছেলে মেয়ে ছেড়ে যেতে পারছি না, স্ত্রী ছেড়ে যেতে পারছি না, ধন মালের লোভ ছেড়ে যেতে পারছি না, এরা মাশাআল্লাহ অনেক হলেস, আর এরা সব কিছু ছেড়ে দিয়ে চলে এসছে দুনিয়ার লোভ লালসা, ঠিক না? এই অবস্থায় দ্বিধাগ্রস্ত ছিল না? ছিল না? মসজিদে বম ব্লাস্টিং করলো, কিছুদিন শিয়াদের করলো, তারপরে সুন্নিদের মসজিদে করলো, হ্যাঁ, আর সুন্নি মুসলিমকে নামাজের অবস্থায় মারলো, শিয়াদেরকেও মারা জায়েজ নাই, আর অমুসলিমকে ওইভাবে মারা জায়েজ নাই, আর সুন্নিকেও মারা জায়েজ নাই, কোনো কাউকে মারা জায়েজ নাই। তো এইভাবে মারলো, এরপরে তারা আবার দায়িত্ব নিজেই গ্রহণ করলো যে আমরা এই কাজ করেছি। শুনেছেন কি খবর? এই আয়েশ এই জিম্মেদারি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে যে আমরাই করেছি, সৌদি আরবের আবহাতে আসিরে আমরাই এই কাজ করেছি, অ্যাকশন করে নিয়েছি। তাহলে নামাজিদেরকে মারা ওদের কাজ, যারা নিজেদেরকে কি বলছে? মুজাহিদিন বলছে। তাহলে এখন এরপরও কি অস্পষ্ট আছে? এরপরও কি আপনাদের সন্দেহ আছে যে এরা জেহাদ করে না, এরা হলো খুনি, এরা হলো সন্ত্রাসী, এরা ইসলামের খাদেম না, ইসলামের শত্রু দুশ্মন, এরা ইহুদিদের খাদেম, ইসরায়েলের খাদেম, জি, এরা খ্রিস্টানদের খাদেম, এরা ইসলামের শত্রুদের মুশরিকদের খাদেম, মুমিনের খাদেম নয়। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এরপরেও যদি অস্পষ্ট থাকে তাহলে সে হচ্ছে একজন মূর্খ, এর ওপর যে ভাষাগুলি আছে সেগুলি বলতে পারে। এখন আর কোন মুসলিমের বুঝার জন্য কোনো অসুবিধা নেই যে দায়েশ, হ্যাঁ, বা আইএস ইসলামিক স্টেট নাম দিয়ে দিয়েছে, ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাক, বোঝা গেছে, বা ইরাক অ্যান্ড সিরিয়া, এই যে নাম দিয়েছে ইসলামিক স্টেট নয়, এই হচ্ছে খারেজিদের কাজ। এবং এদের পিছনে যে কোন বাতিল শক্তি আছে যারা মুসলিমদেরকে অশান্তিতে রাখতে চায়, এটা বোঝার চেষ্টা করুন। এর পিছনে কোনো ইসলামিক শক্তি নেই, কুফরি শক্তি পিছনে আছে, যা শক্তিশালী করছে, হ্যাঁ, এদেরকে রসদ দিচ্ছে, এদেরকে অস্ত্র সরবরাহ করছে, সব কিছু করছে পেছন থেকে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং এইসব গুমরাহি থেকে আমাদের যুবক ছেলে মেয়েদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই কোরআন কারীম সম্পর্কে, হ্যাঁ, যে কোরআন কারীম না বুঝে তারা কি করে, হ্যাঁ, যে সম্পর্কে জ্ঞান নেই, না বুঝে না জেনে কি করে, তারা অস্বীকার করে। এরা কোরআনের সবগুলি আয়াত বুঝবে না, দু চারটি আয়াত এদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বুঝবে না, মানবে না। হ্যাঁ, ইন্নামাল ইমামু জুন্নাহ, শাসক হচ্ছে বর্মস্বরূপ, ঢাল স্বরূপ, ইউকাতালু মিন ওয়ারাহি, শাসকের নেতৃত্বে সশস্ত্র লড়াই হবে। কখনো শাসকবিহীন কোন মুফতি, আলেম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোন ইমাম লড়াই করেননি, জিহাদ করেন নাই। শাসক ছাড়া কেউ লড়াই করেননি, কেউ জেহাদ করেননি। ইসলামের 14 বছরের ইতিহাসে খারেজি ছাড়া কারো ইতিহাস পাবেন না। একমাত্র খারেজিরা খুন করেছে, আর সবচেয়ে ভালো ভালো মানুষগুলি খুন করেছে, ইতিহাসে সবচেয়ে ভালো ভালো মানুষগুলোকে এরা খুন করেছে। ওয়ালাম্মা ইয়াতিহিম তাউইলুহু, অথচ তাদের কাছে এর পরিণাম এখনো আসে নাই। এর পরিণাম, তাউইল মানে কি? তাউইলের একটি তাফসির হচ্ছে আল্লাহর আযাব, কুপরিণাম। মিথ্যা মনে করলে, আল্লাহর কিতাবকে মিথ্যা মনে করলে, আল্লাহর বিধানকে অস্বীকার করলে, আল্লাহর বিধানকে পুরোপুরি পালন না করলে, দু চারটি আয়াত নিয়ে দিলে দৌড়ে একেবারে, আর হ্যাঁ, মুজাহিদ সেজে গেলে, খুনি মুজাহিদ সেজে গেলে, সন্ত্রাসী মুজাহিদ সেজে গেলে, এইরকম যদি করো তো এর যে কি পরিণাম রয়েছে এখনো আসেনি। মক্কার মুশরিক কাফেরদের সম্পর্কে যেহেতু আয়াত নাযিল হয়েছে, সেখান থেকে শুরু করি। এখনো এর যে পরিণাম কি, কোরআন অস্বীকার করার পরিণাম কি, রসুলকে অস্বীকার করার পরিণাম কি, এখনো তাদের কাছে ওই শাস্তি আসে নাই। তাউইলহু মানে এর পরিণাম, আকিবা। আর তাউইলের দ্বিতীয় তাফসীর হচ্ছে এর ব্যাখ্যা বিশ্লেষণ। তাফসীর, তাউইল মানে তাফসীর হয়,
তাবিল মানে তাফসীর হয়, ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিল, অথচ তাদের কাছে এখনো বিস্তারিত জ্ঞান আসে নাই। কোরআনে কারীম সম্পর্কে একটা দুটো আয়াত শুনেছে বা দূর থেকে শুনে না মানা চলবে না, যেমন আজকাল বিদআতপন্থীরা করে। বিদআতপন্থীরা দূর থেকে কিন্তু আমাদের আলোচনার কথা শুনলে পালায়, শুনবেও না। আর 1 ঘন্টা বসে শুন, না শুনবো না, শুনবো না, না শুনেই একটা ওর ধারণা জন্মে গেছে যে এ হচ্ছে কি গোমরা, বাতিল, ওয়াহাবি, অমুক তমুক, কত যে গাল আছে। আর এই গালগুলো দিয়ে আলহামদুলিল্লাহ কত যে নেকি বাড়ছে, আল্লাহ পাক যেন আরো নেকি বাড়াবার তৌফিক দান করেন। আর এই সাদকা জারিয়া সাহাবায়ে কেরামদের জন্য খোলা আছে, এটা তাদেরই সুন্নাত। সাহাবায়ে কেরামকে যদি গাল না দিত এক গুমরা ফিরকা, তাহলে তাদের নেকি বাড়তো না, নেকি বাড়তি আছে। গাল খাচ্ছে নাকি বাড়তে আছে, গাল খাচ্ছে নাকি বাড়তে আছে, ঠিক না? গাল খাচ্ছে নাকি বাড়তে আছে। ওই জন্য আলেম ওলামা যারা দোয়াত মুসলিহিন যারা দাওয়ার কাজ করে, তারা গাল খায় নাকি বাড়তে থাকে, গাল খায় নাকি বাড়তে থাকে। কারণ নিজের জন্য তো গাল খাইনি, আল্লাহর দিনের জন্য গাল খেয়েছি, কোরআন হাদিসের কথা, তাওহীদ সুন্নাতের কথা বলার জন্য গাল খেয়েছি। কারো টাকা মেরে গাল খেয়েছি, হ্যাঁ, কারো বেঈমানি করে গাল খেয়েছি। যদি এরকম কেউ হয়, কোনো আলেম হয় যে কারো টাকা বেঈমানি করার জন্য গাল খেয়েছে, তাহলে তার নেকি হবে না, আরো গুনার বোঝা চাপছে। তার বদ চরিত্রের জন্য গাল খাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ বদ চরিত্রের জন্য গাল নাই। হক কথা বলার জন্য যদি কেউ গাল নাই, তাহলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। আল্লাহ পাক তারপরে বলছেন কাযালিকা কাযযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এইরকমই মিথ্যা প্রতিপন্ন করেছিল এর পূর্বের লোকেরা বা এদের পূর্বের লোকেরা। ফানজুর, সুতরাং তুমি চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুজ জালিম, জালেমদের পরিণাম কি হয়েছিল। আগের যুগের জালেমদের অবস্থা দেখো, যেমন পরিণাম হয়েছিল আল্লাহ পাক ধ্বংস করেছেন, ওই রকমই মক্কার মুশরিকদেরকে এইখানে ধমক দেওয়া হয়েছে, সতর্ক সাবধান করা, সাবধান, যদি এই পথই অবলম্বন করো তাহলে তোমাদের পরিণাম ওই রকমই হবে যেমন পরিণাম হয়েছে ফেরাউন, কারুন, হামান আর যুগে যুগে নবী রসুলগণের কাফের কওমগুলির। অমিনহুম মান ইউমিনু বিহি অমিনহুম মান লা ইউমিনু বিহি। তারপর আল্লাহ পাক এই কথা নবীকে বলে, দেখো তোমাকে রসুল করে পাঠিয়েছি, মানে এই না যে মক্কার সব লোকই মুসলিম হয়ে যাবে, আরবরা সবাই মুসলিম হয়ে যাবে, কেউ মুনাফিক থাকবে না, কেউ কাফের মুশরিক থাকবে না। না, আল্লাহ আগে জানিয়ে দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন নবীকে, ওয়ামিনহুম মান ইউমিনু বিহি, তাদের কেউ কেউ আছে যারা ঈমান নিয়ে আসবে, বিশ্বাস স্থাপন করবে। ওয়ামিনহুম মান লা ইউমিনু, তাদের অনেকেই আছে আবার যারা ঈমান নিয়ে আসবে না, বিশ্বাস করবে না। ওয়া রাব্বুকা আ'লাম বিল মুফসিদিন, আর হে নবী তোমার প্রতিপালক অধিক জানেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফাসাদীদের সম্পর্কে, যে কারা ফাসাদ সৃষ্টি করেছে, কারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বেশি জানেন। তাহলে আল্লাহ জানেন যে কে ঈমান নিয়ে আসার যোগ্যতা রাখে। ফাসাদীদেরকে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা বিপর্যয় সৃষ্টি করতে চায়, তাদেরকে আল্লাহ পাক কখনো হিদায়াত নসিব করবেন না, ঈমানে তৌফিক দেবেন না। ওয়াইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, হে নবী তোমাকে যদি তারা মিথ্যুক সাব্যস্ত করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে ফাকুল বলে দাও, লি আমালি, আমার কর্মের পরিণাম আমার জন্য, আমি যে কাজ করছি এর পরিণামের অপেক্ষায় আমি রয়েছি। ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের কর্ম পরিণাম তোমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য, মানে তোমাদের আমলের পরিণাম। এখানে পরিণাম শব্দটি, আকিবা শব্দটি তাহলে উজ্জ্ব আছে। ওয়ালাকুম আকিবাতু আমালিকুম আনতুম বারিউনা মিম্মা আমাল, আমি যা করছি তা থেকে তোমরা সম্পর্ক ছিন্ন করেছ, তোমাদের কোনো সম্পর্ক নেই আমার কর্মের সাথে। ওয়া আনা বারিউ মিম্মা তা'মালুন, আর তোমরা যে সব অপকর্ম করছো, পাপ কাজে লিপ্ত রয়েছে, সেগুলি থেকে আমি সম্পর্ক ছিন্ন করছি, তোমাদের কর্মের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে বোঝা গেল যে মুসলিম কুফরি, শিরক, গুমরাহি, ভ্রষ্টতা, বিদআত এসবের সাথে কখনো সম্পর্ক রাখবে না। হ্যাঁ, তাদের সাথে আপনি মিলেমিশে কাজ করছেন, ধর্মকর্মে মিলেমিশে চলো, হ্যাঁ আমাদের সাথেও আপনারা আছেন, আপনাদের সাথেও আছে, আপনাদের পূজা টুজা আছে, মেলাতে আছি, আর আমাদের মিলাদ টিলাদ মাজারে আপনারা থাকেন। এই যে ধর্ম চলছে ভারত উপমহাদেশের, মাজারে হিন্দু খ্রিস্টানও আসে, আর মন্দিরে হ্যাঁ যা নামধারী মুসলিম যেগুলি সেগুলি যাচ্ছি, এটা কোরআনী শিক্ষা নয়। কোরআনী শিক্ষা হচ্ছে যে তাদের পাপের কর্ম শিরক কুফরির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আর আমাদের কর্মের সাথে তারা যদি ঈমান না নিয়ে আসে তাদের কোনো সম্পর্ক নেই। যেমন তাদের ব্যক্তির সাথে সম্পর্ক নেই, তেমন তাদের কাজকর্মের সাথেও, আচার আচরণের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়ামিনহুম মান ইস্তামিউনা ইলাইহি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কেউ কেউ আছে যে তোমার কথা শোনে কিন্তু শুনে উপকৃত হয় না। শোনা দুই রকম, এক হচ্ছে যে শুনে সাদরে গ্রহণ করা, সামেনা ওয়া আতানা বলা, শুনলাম এবং মানলাম, এই শোনাতে কাজ আসে।
আর কিছু শোনা আছে যে দেখি কি বলে, যেমন অনেকে আসে দেখি কি বলে, দেখি আমাদের বিরুদ্ধে বলে নাকি, মাজারপন্থী আছে দেখি কি আজকে কি আমাদের বিরুদ্ধে কি বলে, হ্যাঁ বিদাতপন্থী আছে দেখি আজ আমাদের সম্পর্কে কিছু বলে নাকি। ও আগে থেকে মগজে ঢুকিয়ে আছে যে আমরা যেটা করছি ওটাই ঠিক। হ্যাঁ, সুতরাং ও তামাশা দেখার মতো শুনতে আসে, ওদেরকে আল্লাহ হেদায়েত করবেন না কিন্তু, এ কথাই বলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাফের মুশরিকদের কিছু লোক তো শুনতো, যারা দেখি কি বলছে, শোনার পরে মানবো, যদি ভালো হয় তো মানবো, আল্লাহ ওদেরকে ইমানে তৌফিক দিয়েছেন। আর অনেকেই ছিল যারা তামাশা দেখার মতো শুনতো, দেখি মোহাম্মদ কি বলে, শুধু ভুল ধরার জন্য অথবা তামাশা দেখার জন্য, অথবা ওইগুলোকে কি করে বাড়াবো, ওর সাথে সাথে গুজব রটিয়ে বাড়াবো। এই জন্য আল্লাহ পাক বলছেন অমিনহুম মান ইয়াসতামিউনা ইলাইক, হে নবী তাদের মধ্য থেকে কতক লোক রয়েছে যারা তোমার কথা শোনে কিন্তু উপকৃত হতে চায় না। এখানে ওই সব লোকদের কথা বলা হয় যারা শোনে তামাশা দেখার জন্য শোনে। আফা আনতা তুসমিউস সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, তাহলে তুমি কি বধিরকে শোনাতে পারবে যদিও তারা নির্বোধ হয়, বুঝে না? আল্লাহ পাক এখানে বলছেন যেমন একটা লোক যদি বধির হয়, কানে না শোনে, আর মনেরও অবুঝ হয়, কানেও শোনে না, কানে যারা না শোনে বহিরা লোক তাদেরকে ইশারা ইঙ্গিতে বোঝানো যায় কি যায় না? ইশারা ইঙ্গিতে বোঝানো যায় যদি চালাক চতুর হয় তাহলে, কিন্তু না, অন্তরের দিক দিয়েও চালাক না, হ্যাঁ, বোধ শক্তিও দুর্বল আর শ্রবণ শক্তিও নেই, তাহলে এইরকম লোককে ইশারা ইঙ্গিত দিয়েও বুঝাইতে পারবেন না, আর কথার দ্বারা তো পারবেন না, ও তো শোনেই না। তো যেমন এই বধির লোকের অবস্থা, ওই রকমই তামাশা দেখার জন্য যারা কোরআনের কথা শুনতে আসে, নবীর কথা শুনতে আসে, তাদের অবস্থা। আল্লাহ পাক আর এক শ্রেণীর লোকের কথা বলছেন ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইক, আর কাফেরদের মধ্যে, মক্কার লোকদের মধ্যে কতক লোকের আছে যারা হে নবী তোমার দিকে তাকায়, দেখে তোমার দিকে, স্বচক্ষে দেখেছে, তারপরও ঈমান নসিব হয়নি। এখানে ওই শ্রেণীর লোকদের কথা বলা হচ্ছে যারা চক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফরির অবস্থায় দেখেছে, কিন্তু দেখেছে কেন? তামাশা দেখার মতো দেখেছে, তামাশা দেখার মতো দেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা, তার উত্তম চরিত্র, তার আচার আচরণ, তার নম্রতা, তার মিষ্টি ভাষী হওয়া, তার চলা ফেরা, ধীর স্থিরতা, এইসব ভালো ভালো গুণগুলি তারা স্বচক্ষে দেখেছে। দেখার পরেও ঈমান নসিব হয়নি, কারণ এগুলি দেখে অন্তরে নামাবার চেষ্টা করে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন। অন্তর্দৃষ্টি যদি কারো অন্ধ হয় তাহলে এই চোখের দৃষ্টি দিয়ে কোনো কাজ হবে না। মন থেকে যদি বুঝার চেষ্টা না করেন, অন্তরে নামাবার চেষ্টা না করেন, তো চোখে দেখে লাভ আছে? এখানে একটি কথা বলি, আমার দেশে বিদাতপন্থীরা অনেকে বলে যেই ব্যক্তি নবীকে স্বপ্ন দেখিবে সে নাকি জাহান্নামের উপর হারাম হয়ে যাবে। শুনেছেন কি? তো নবীকে স্বপ্নে দেখি যদি জাহান্নামের উপর হারাম হয়ে যায়, তো মক্কার কাফেররা রাত দিন কতবার যে দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শুধু স্বপ্নে নয়, হ্যাঁ, এই চোখে, দুই চোখে ভালো করে দেখেছে। আর মাথা থেকে পা পর্যন্ত চুল, দাড়ি, হাত, পা, আঙ্গুল কেমন ছিল সবকিছু তারা দেখেছে, বয়ান করতে পারতো, তারপরে তো নাজাত পায়নি। তাহলে বোঝা গেল শুধু স্বপ্ন দেখার চেষ্টা করা বিদাতি চেষ্টা। প্রথম কথা, এমন কোন ইসলামে শিক্ষা নেই যেই শিক্ষা এই বিদাতি কিতাবে দিয়েছে নবীকে স্বপ্ন দেখার উপায়, নবীকে স্বপ্ন যোগে পাওয়ার কি হয়েছে তদবির শিখিয়েছে। সবগুলি ভুয়া তদবির। যদি সহি তদবির থাকে, কেউ প্রমাণ করে দিতে পারে, আমি প্রথম করব। কেন করবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার যদি তদবির করা হাদিসে থাকবে, তো আমার আবার আগ্রহ কম আছে নাকি? অবশ্যই আছে, কিন্তু সহি তরিকাতে হইতে হবে। সবগুলি ভুয়া আর জাল তরিকা ফাজাইল আমলে বয়ান করেছে। কিতাবের নাম মাঝে মধ্যে একটু করে বললে কষ্টও লাগে কিছু লোককে, আর না বললে আবার বুঝবেনও না। আপনারা তো পাক পবিত্র মনে করে বসে আছে যে সব কিতাব মাশাআল্লাহ, এমন পাক পবিত্র শাইখুল হাদিসে লিখা যে এগুলো কিতাবে ভুল নাই। ভুল মনে হয় আর অন্য কিতাব, অন্যদের কিতাব আছে, আমাদের ঘরের কিতাবে নেই। বুঝে আছেন না? এই জন্য মাঝে মধ্যে বলতে হচ্ছে আপনাদের ঘরে ঘরে কিতাব আছে, কিন্তু ওই কিতাবে সব ভুয়া তদবির বয়ান করা হয়েছে। ফাজাইলে দুরুদ পড়ে দেখেন, সব ভুয়া তদবির, জালি তদবির। অমুক দুরুদ শরীফটা পড়লে নবীকে স্বপ্ন যোগে পাওয়া যায়, অমুক দুরুদ শরীফ এতবার পড়লে এই পাওয়া যায়, সে পাওয়া যায়। সবগুলি জাল কথা, আল্লাহর কসম করে বলছি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা স্বচক্ষে দেখতো, কিন্তু দেখেও হিদায়াত হতো না। ওদের কথা আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইক, তাদের কতক লোকেরা আছে যারা তোমার দিকে তো তাকায়, দেখে,
কিন্তু দেখেও হেদায়েত হয় না। আফা আনতা তাহাদিল ওমিয়া, তাহলে কি তুমি অন্ধ লোককে রাস্তা দেখাতে পারবে যার অন্তর অন্ধ? আরে চোখে দেখে কিন্তু অন্তর অন্ধ। তো অন্তরকে কুলুবানা গুলফুন, হ্যাঁ, আবৃত, আমাদের হৃদয় আবৃত, ঢেকে রেখেছে, ক্লোজড। ওয়ালাউ কানু লা ইউবসিরুন, যদিও না দেখে, অন্তর্দৃষ্টি দিয়েও দেখতে চায় না, তাহলে শুধু চোখে দেখে লাভ আছে? এই চোখে দেখেই কাফেরদের কোনো লাভ নেই। ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইআন, আল্লাহ পাক কোনো মানুষের ওপর কিঞ্চিত পরিমাণও জুলুম করেন না। যে কথাটি একটু আগে শুরুতে বলছিলাম যে আল্লাহ পাক কাকে হেদায়েত করেন, কাকে হেদায়েত করেন না, জুলুম করেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমার অন্তর্দৃষ্টি দিয়ে তুমি বিবেক বিবেচনাই করলে না, যাচাই বাছাই করলে না, ভালো মন্দের পার্থক্যেরই চেষ্টা করলেন না যে এই লোকটি মুহাম্মদ এতদিন মিথ্যা কথা 40 বছর বলেনি, আর এখন যে কথাগুলি বলছে আমরা কি করে একে মিথ্যুক বলছি? সারা জীবন কখনো তো তার কোনো একটা রিপোর্ট নেই, ব্যাড রিপোর্ট নাই, তারপরে কি করে এখন মিথ্যুক বলতে শুরু করে দিলাম? একটু বোঝার চেষ্টা করেন না? অন্তর্দৃষ্টি তোমাদের কাজ করে না, চোখেও কাজ করে না, অন্তরের দৃষ্টিও কাজ করে না। তো আল্লাহ পাক বলছেন যে যখন কাজ করছে না তোমাদের এই দৃষ্টি, তাহলে তোমরা নিজেরা নিজের উপর জুলুম করেছো, আল্লাহ কারোর উপর জুলুম করেন। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষরাই নিজেদের উপর জুলুম করে থাকে। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা মিনান নাহার। আল্লাহ পাক এখানে হাসরের মাঠের কথা বলছেন। তাহলে আজকের তাফসীর হয়ে গেল প্রথম তৌহিদের কথা, আর তারপরে কোরআনে কারীমের কথা, হ্যাঁ, তারপর রসুলের দাওয়াতের কথা, রিসালা রসুলের কথা হয়ে গেল, ঈমান বিল কিতাব কোরআন, ঈমান বিল রসুল হয়ে গেল। তারপরে কি আসছে? আখিরাতের কথা, পরকালের কথা আসছে, বিচার দিবসের কথা। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম, স্মরণ করো ওই দিনকে যেই দিন মানব জাতিকে আল্লাহ পাক একত্রিত করবেন। একত্রিত করাকে আরবি ভাষায় কি বলা হয়? হাসর বলা হয়। এই জন্য বাংলা ভাষায় কিয়ামতের দিবসকে হাসরের দিবস বা হাসরের মাঠ বলে। কি বলে? হাসরের মাঠ। ওখানে হাসর মানে সমবেত করা, একত্রিত করা। কানলাম, সেই দিন মনে হবে, কানলাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, মনে হবে যেন তারা পৃথিবীতে দিনের কিছু মুহূর্ত অবস্থান করেছে। 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর আগের উম্মতেরা 200, 300, 400, 500 বছর বেঁচেছে, 950 বছর, 1000 বছর, 1200 বছরও অনেকে বেঁচেছে। কিন্তু কিয়ামতের দিনের যখন ভয়াবহতা দেখবে, আর যখন আল্লাহর আযাব চারিদিক থেকে ঘিরে নেবে, কষ্টের সময় রাত লম্বা হয়ে যায়। বুঝেন না? বুঝেন না? কষ্টের সময় কি হয়ে যায়? পেটে যদি প্রচন্ড ব্যথা থাকে, চিকিৎসার জন্য ছটপট করছেন, আর হাসপাতালে খবর নেওয়া গেল যে আপনার ডাক্তার সকাল না হলে বসবে না, তাহলে রাত কত লম্বা হয় বলে? যে কোনো মুসিবতের রাত কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। আর সুখের রাত খুব দ্রুত পালিয়ে যায়। যারা বিবাহ শাদী করেছেন বুঝেন, প্রথম রাতটা কত যে ছোট হয়েছিল। আরে শুইতে শুইতে ফজর হয়ে গেছে, শুইতে ফজর হয়ে গেছে, গোসল করা হয়নি। ফজর কখন গেছে খবরই নেই, ফজর নামাজ পড়েন না, অথচ নামাজি লোক। জি হ্যাঁ। তো সুখের রাত কি হয়ে যায়? তাড়াতাড়ি পার হয়ে যায় মনে হয়, আর মুসিবতের রাত কি হয়ে যায়? দীর্ঘ হয়ে যায়। তো যখন কিয়ামতের এই আযাব এলাহি যখন চারিদিক থেকে ঘিরে নিবে কাফের, মুশরিক, গুনাহগার, পাপিষ্ঠদেরকে, তখন মনে হবে যে দুনিয়াতে কতক্ষণ থেকে এসেছি? দিনের কিছুক্ষণ, সা। এটাকে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে। যেমন আম্মা পাড়ার একটি আয়াত রয়েছে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন সেই দিন আল্লাহর আযাবকে চোখে দেখে নিবে, সেদিন মনে হবে লাম ইয়ালবাসু, দুনিয়াতে মনে হয় অবস্থান করে নাই, ইল্লা আশিয়াতান আও দুহাহা, সকালবেলা অথবা বিকালবেলা। আশিয়া বৈকালবেলার কিছুক্ষণ, আর না হইলে দোহাহা সকালবেলার কিছুক্ষণ মনে অবস্থান করেছে। অথচ কত দিন রাত যে তার পার হয়েছে, কত দিন আর কত বছর পার হয়েছে তার জীবনে, আল্লাহ পাক ভালো জানে। এখন আল্লাহ পাক বলছে ইয়াতাআরাফুনা বাইনাহুম, আর সেই হাসরের মাঠে পরস্পরের সাথে পরিচিত হবে, একজন অপরজনের সাথে পরিচিত হবে। কেমন? চিনবে, আত্মীয় স্বজনদেরকে চিনবে, স্ত্রীকে চিনবে, বাপকে চিনবে, স্বামীকে চিনবে, মাকে চিনবে, এই সেই যারা বন্ধু মহল ছিল সবকে চিনবে। আর চেনলেই কাজে আসবে না, এর ওর বিপরীত নয়। আবার চেনলে যে কাজে আসবে, চেনবে যে এরা আমার আত্মীয় স্বজন, কিন্তু কাজে আসার সময় আমার একটু গোনা বেড়ে গেছে, একটু নেকির অভাব হয়ে গেছে, একটু হেল্প করেন না, নাফসি, আমি আমার নিয়ে ব্যস্ত, আমার নিয়ে। স্বামী বলবে স্ত্রীকে, স্ত্রী বলবে স্বামীকে,
জি হ্যাঁ, দুনিয়াতে নিজে না খেয়ে স্বামীকে খাওয়াইছে, হ্যাঁ, টাকা পয়সা সব স্ত্রীর চিকিৎসার জন্য সমস্ত টাকা পয়সা ব্যয় করে দিয়েছে, বাপ মা ছেলেদের চিকিৎসার জন্য জমি জায়গা ভিটে মাটি সব বিক্রি করে দিয়েছে, ছেলেকে বাঁচাইতে হবে, রক্ষা করতে হবে, কিন্তু কিয়ামতের দিনে একটা নেকি দিতে রাজি হবে না, সবাই নাফসি নাফসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু চিনতে পারবে, চেনাকে কোরআনে কারীম অস্বীকার করা হয়নি, চেনবে কিন্তু কেউ কারো সাহায্য করবে না, কাজে আসবে না, বরং পালায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইলা আখিরিহি, যে আল্লাহ পাক বলেছেন একে অপরকে আত্মীয় স্বজনকে দেখে পালাবে। কাদ খাসারাল্লাযিনা কাযাবু বিলিকাইল্লাহ, ওই সব লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে। ওমা কানু মুহতাদিন, আর তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা মারজিউহুম সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জাতির লোকেরা যারা তোমার প্রতি ঈমান নিয়ে আসে না, ওদেরকে আমি হয় দুনিয়ায় শাস্তি দেব অথবা আখিরাতে শাস্তি দেব। শাস্তি সবগুলি দুনিয়াতেই হয়ে যাবে নগদ নগদ, এটা আল্লাহর কাছে হয় না। আবার সবগুলি ধার থেকে যাবে আর আখিরাতে সবগুলি শাস্তি হবে, এটাও হয় না। তাহলে জালেমদেরকে, অপরাধীদেরকে আল্লাহ ইহজগত দুনিয়াতেও বালা মুসিবত, শাস্তি, আযাব দিয়ে থাকেন। বলছেন ওয়াইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম, হে নবী তোমাকে যদি আমি দেখিয়ে দিই যা তাদের সাথে আমি ওয়াদা করেছি তার কিছু অংশ, কাফেরদের সাথে কি ওয়াদা করেছি, অবাধ্য নাফরমান গুনাহগার পাপিষ্ঠদের সাথে কি ওয়াদা করেছি, তাদেরকে শাস্তি দেব, এর কিছু অংশ যদি তোমার জীবদ্দশায় তোমাকে দেখিয়ে দিই, মানে তোমার চোখের সামনে ওদেরকে পানিশমেন্ট দিলাম, শাস্তি দিলাম, লাঞ্ছিত করলাম, যেমন বদরে আল্লাহ লাঞ্ছিত করেছেন মক্কার মুশরিক কাফের বড় বড় নেতাদেরকে। আর এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের মাধ্যমে 8ম হিজরিতে মক্কার সমস্ত মুশরিক কাফেরকে লাঞ্ছিত, পদদলিত করেছেন, আর বিজয় দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামকে। এটা যদি তোমার বেঁচে থাকা অবস্থায় দেখিয়ে দিই, আল্লাহ দেখিয়েছেন, এটাও পুরা করেছেন। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে আমি মৃত্যু দান করে দিই তাদেরকে শাস্তি দেওয়ার আগে, এটাও আমি করতে পারি, যে কোনো শাস্তি দিলাম না তোমার জাতিকে অপরাধের, আর তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তারপরে তাদের কি করলাম সেটা আমার বিষয়, সেটাও আমার এখতিয়ারভুক্ত, সেই ক্ষেত্রে আমি স্বাধীন। অনেক শাস্তি দিয়েছেন অনেক জাতিকে, আর অনেক জাতিকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন। আর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে আল্লাহ পাক যা করেছেন, অথবা তারা দুনিয়া থেকে চলে গেছে, সুখের জীবন কাটিয়ে কাফের মুশরিক চলে গেছে, নাস্তিক, আল্লাহ পাক আখিরাতে তাদেরকে শাস্তি দেবেন। ফাইলাইনা মারজিউহুম, যদি তোমাকে মৃত্যু দান করে দিই আর ওইসব অপরাধীদেরকে শাস্তি নাও দিই, তার মানে এই নয় যে আমি চিরকালের জন্য ছেড়ে দিলাম। শুনে রাখো, ফাইলাইনা মারজিউহুম, আমার কাছেই বা আমার দিকে তাদের প্রত্যাবর্তন স্থল, ফিরে আমার কাছে আসতে হবে। দুনিয়ায় শাস্তি দিলাম না, কিন্তু মতের পরে কোথায় গেল? আল্লাহর কাছে চলে গেছে, সিজ্জিনে চলে গেছে, আল্লাহর জেলখানায় চলে গেছে, আযাব শুরু হয়ে গেছে, মতের সাথে সাথে আযাব শুরু হয়ে গেছে। সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজকর্মের ওপর নিজেই সাক্ষী দাতা বা প্রত্যক্ষকারী। শহীদ মানে সাক্ষীদাতাও হয় আর প্রত্যক্ষকারী হয়। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, আর প্রত্যেক জাতির জন্য এক এক রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। ফাইযা জাআহুম রাসূলুহুম, তাদের রাসূলরা যখন এসেছে, কুদিয়া বাইনাহুম বিল কিসত, তখন ন্যায়সঙ্গতভাবে তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করা হয়েছে। আগের উম্মতের রসুলগণ যখন এসেছেন হয় মেনে নিয়েছে, আর যারা মানেনি তাদের সম্পর্কে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হয়েছে। দুনিয়াতে আল্লাহ পাক ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালামের জাতিকে, আল্লাহ ধ্বংস করেছেন। আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালামের জাতি ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। এই বিষয়ে আল্লাহ পাক বলছেন, কুদিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন, আর তাদের উপর কোনো রকমের জুলম করা হবে না। এই তো দুনিয়ার আযাব, আর পরকালের আযাবের ক্ষেত্রেও আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো জুলম হবে না, বরং চূড়ান্ত ন্যায় সঙ্গত ফয়সালা করা হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আর এই কাফের মুশরিকেরা বলে যে এই যে মুহাম্মদ তোমার ওয়াদা প্রতিশ্রুতি যে তোমরা যদি না মানো আল্লাহর আযাব আসবে, আল্লাহ পাকের শাস্তি আসবে, এই ওয়াদা কখন পুরা হবে? আর আগের উম্মতের কাফের অবাধ্যরাও এইরকমই বলতো, নবীদেরকে চ্যালেঞ্জ করতো, এই শোয়েব তুমি যে বলছো তোমার নাকি আযাব আসবে, আল্লাহ আযাব দেবে, কই আযাব তোমার? এইরকমই অন্য অন্য নবীদের সাথেও জাতির এই আচরণ করেছে।
আল্লাহ পাক বলছেন যে এই কাফেররা এরকম বলতো ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, এই প্রতিশ্রুতি কখন পুরা হবে, ইন কুনতুম সাদিকিন, হে নবীরা তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ পাক নবীকে বলছেন দেখো তোমাকে যদি এইরকম কথা কাফেররা বলে যে তুমি যে এত ধমক দিচ্ছ আর এত আমাদেরকে ভয় দেখাচ্ছ যে আল্লাহর আযাব কোথায়, আল্লাহর আযাব কতদিন পর আসবে, এরকম কথা যদি বলে তো বলো দেখো এটা আমার কাজ না, এটা আল্লাহর কাজ, আমি কি করে বলবো, আল্লাহ কখন আযাব দেবেন না দেবেন সেটা আল্লাহর বিষয়। কুল, হে নবী বলে দাও, লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মাশাআল্লাহ, ওদের উত্তর বলে দাও আমি আমার নিজেরও ক্ষতি এবং লাভের মালিক নই। নিজেরই যখন উপকার অপকারের মালিক নয় তো তোমাদের উপকার অপকারের মালিক আমি কি করি? ও তো আল্লাহ পাক মালিক। আল্লাহ তোমাদের কল্যাণ করবেন না আল্লাহ পাক তোমাদেরকে আযাব দেবেন অবাধ্যকে কখন দেবেন আল্লাহর কাজ, আমার কাজ নয়। নবীর কাজ কি তাহলে? ইন আলাইকা ইল্লাল বালাগ, হে নবী তোমার কাজ হচ্ছে শুধু পৌঁছে দাও, বালাগ করে দাও, পৌঁছে দেওয়া। ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যা চান, হ্যাঁ আল্লাহ চাইলে সেটা আলাদা কথা। আল্লাহ চাইলে অনেক সময় দেখেন রিস্কের মুখে পড়ে বেঁচে গেলেন আপনি, হ্যাঁ দুর্ঘটনা হইতে বেঁচে গেলেন, আল্লাহ চেয়েছেন। তো ইল্লা মাশাআল্লাহ যেন বলা হয়েছে আমি নিজের উপকার অপকারের মালিক নই, তবে আল্লাহ যা চান, মানে আল্লাহ যা চান তাই হয়ে থাকে। লেকুল্লে উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের নির্ধারিত বা নির্দিষ্ট সময় রয়েছে। ইজা যা আজাল, যখন এই নির্দিষ্ট সময় চলে আসে, ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য তা পিছিয়েও যায় না এবং তা এগিয়েও যায় না। যখন সময় শেষ হয়ে যাবে, হ্যাঁ উত্থানের সময় শেষ, পতন শুরু হবে, তখন এক মুহূর্তের জন্য সেটা কেউ সরাতে পারবে না। ব্যক্তির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, বিশ্বের ক্ষেত্রে, আল্লাহর মাখলুকের ক্ষেত্রে আল্লাহ পাক সময় সীমা নির্ধারিত করেছেন। কুল, হে নবী বলে দাও আরা আইতুম, আচ্ছা বলো তো তোমরা, ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান, তোমাদের কাছে যদি আল্লাহর আযাব চলে আসে রাতের কোনো অংশে অথবা দিনে, বায়াতান বাতা ইয়াবি তো রাত কাটানোকে বলা হয়, তো বায়াতান মানে এখানে লাইলান, রাতে যদি আযাব আসে, আও নাহার অথবা দিনে আযাব আসে, মাজা ইয়াস্তাজিলু মিনহুল মুজরিমুন, অপরাধীরা সেই আযাব শাস্তির কোনটাতে তাড়াহুড়া করছে, কোনটায় তাড়াহুড়া করছো, এত তাড়াহুড়া কেন, এত কেন তাড়াতাড়ি করছো আযাবের ক্ষেত্রে? আল্লাহর আযাব আল্লাহ ইচ্ছা করলে রাতের কোনো অংশে পাঠাবেন অথবা দিনে কখনো পাঠাবেন, হ্যাঁ তোমরা তাড়াহুড়া করছো কেন? আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি আলআনা ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, আসুম্মা ইযা মা ওয়াকা, যখন আযাব নেমে আসবে, আসুম্মা আচ্ছা তাহলে কি, সুম্মা তাহলে কি আযাব যখন নেমে চলে আসবে বা আযাব নেমে আসার পরে আমানতুম বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূল যে দাওয়াত নিয়েছেন তার প্রতি ঈমান নিয়ে আসবে। যদি এইরকমই করো, যখন আল্লাহর আযাব ঘিরে নিয়েছে তখন ঈমান নিয়ে আসছো, তাহলে আল্লাহ কি বলবেন সেই সময়? আল-আন, এখন। আগের কথা থেকে এটা ভিন্ন, এইভাবে তাফসীর করতে হবে, তাহলে বুঝতে সহজ হবে আপনার জন্য। আল-আনা, তখন আল্লাহ বলেন ইয়াকুলুল্লাহ, তখন আল্লাহ বলবেন এখন হুঁশ হয়েছে, আযাব দেখার পরে হুঁশ হয়েছে। যেমন বালা মুসিবতে পড়লে নামাজি হয় মুসলিম সমাজের বেনামাজিরা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার আশেপাশে সবাই মারা গেছে, ও কোন রং করে আহত হয়ে বেঁচেছে, তারপরে নামাজ ধরে নিয়েছে, বুঝছেন না, নামাজ ধরেছে না, এরকম না। সুখেও আল্লাহকে ডাকবেন, দুঃখেও আল্লাহকে ডাকবেন। যদি আল্লাহর বান্দা সত্যি হন তাহলে দুঃখের চাইতে সুখে বেশি ডাকবেন, হ্যাঁ দুঃখের চাইতে সুখে বেশি ডাকবেন। দুঃখে অসৎ লোক আল্লাহকে ডাকে, কারণ অসাধারণ শক্তির আশ্রয় মানুষের একটা প্রকৃতি হচ্ছে, নেচার হচ্ছে, যখন দেখে যে আমাকে কেউ বাঁচাতে পারছে না তখন অসাধারণ ক্ষমতার আশ্রয় নেয়, মনটা চাই যে একটা অসাধারণ ক্ষমতা আসুক, যেই ক্ষমতা আমাকে রক্ষা করুক। এটা মানুষকে আল্লাহ এইভাবে পয়দা করেছে। আমার কথা বুঝছেন তো? জি হ্যাঁ, এটা কাফেরের নেচারও আছে। যখন নদীটা ডুবছে, আগুনে ফেসে গেছে, বিল্ডিং থেকে আর বেরোতে পারছে না, তখন অসাধারণ ক্ষমতা আর কোন শক্তি আছে কিনা, যেই শক্তি আমাকে রক্ষা করতো, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ মানুষের ফিতরাতে নেচারে আছে, সে মানুক আর না মানুক আল্লাহ বলে মানছে না, হ্যাঁ সৃষ্টিকর্তা বলে মানছে না, কিন্তু অসাধারণ শক্তির আশ্রয় মানুষ গ্রহণ করে প্রাকৃতিকভাবে, এটা মানুষের প্রকৃতিতে রাখা আছে। আল্লাহ পাক বলছেন আচ্ছা
আযাব আসার পরে তোমরা ঈমান নিয়ে আসবে। আন এখন ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, অথচ এই আযাব সম্পর্কে তোমরা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলে এর পূর্বে। কখন আযাব আসবে কখন আযাব আসবে বলা শুরু করেছিলে। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, অতঃপর বলা হবে জালেমদের উদ্দেশ্যে, তোমরা স্বাদ গ্রহণ করো আযাব আল খুলদে, চিরস্থায়ী শাস্তির আযাবের। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তোমাদেরকে তারই প্রতিদান বদলা দেওয়া হবে যা তোমরা করতে, যেসব কর্ম করতে পাপ সেগুলিরই বদলা দেওয়া হবে, তার বেশি তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। ওয়ায়াস্তামবিউনাকা আহাক্কুন হু কুল ই রাব্বি ইন্নাহু লাহাক্কুন ওয়া মা আনতুম বিমুজিজিন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে এরা সংবাদ জানতে চায়। ইয়াস্তামবিউনাকা, নাবাউন মানে খবর, নাবাউন মানে কি? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, নাবা বুঝেন তো? নাবা, নাবা শব্দ থেকে হচ্ছে নবী, সংবাদদাতা। নবী মানে তাহলে কি হলো? নবীউন, ফাইলুনের ওজনে নবীউন, সংবাদদাতা। নবী যেহেতু আকাশের সংবাদ দেন, হ্যাঁ, সেই জন্য নবীকে নবী বলা হয়। তো ওয়াস্তামবিউনাকা, আর সিনটা ওর সাথে লাগিয়ে দিলে আরবি গ্রামে তলব করা হয়, তলবের মানে পাওয়া যায়। তো ওয়াস্তামবিউনাকা, হে নবী তোমার কাছে তারা সংবাদ চাচ্ছে, সংবাদ কামনা করছে। কিসের সংবাদ? কি সংবাদ? যে কিয়ামত কখন হবে তোমার, তুমি কিয়ামত করছো। কিয়ামত বিশ্বাস করতো না মক্কার মুশরিকরা, আরবরা, হ্যাঁ, এইরকমই যারা কিয়ামত সম্পর্কে জ্ঞান রাখে না, নাস্তিক বেদিন বিধর্মী। ওয়াস্তামবিউনাকা আহাক্কুন হু, হ্যাঁ, সেটা কি সত্যি? সেটা কি প্রকৃত সত্য? আহাক্কুন হো, এই কিয়ামত কি হবে? কুল, আল্লাহ স্বয়ং নিজে নবীকে শিখাচ্ছেন, তুমি এইভাবে তাদের উত্তর বলো। কিয়ামত যারা অস্বীকার করে অথবা কিয়ামত সম্পর্কে যারা সন্দিহান, তাদের জবাবে তুমি বলো, কুল, হে নবী বলো, ই ওয়া রাব্বি। ই মানে বুঝেন? হ্যাঁ, ভালো করে শুনে রাখেন। নাম মানে হ্যাঁ হয়, বালা মানে হ্যাঁ হয়, আজাল মানে হ্যাঁ হয়, আর ই মানেও হ্যাঁ হয়। ভালো করে শুনে রাখেন আরবি গ্রামারে। ই ওয়া রাব্বি, হ্যাঁ, ওয়া রাব্বি, আমার রবের শপথ করে বলছি, আমার প্রতিপালকের কসম করে বলছি। ইন্নাহু লাহাক্কুন, নিঃসন্দেহে কিয়ামত, বিচার দিবস সত্য, যেদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, জবাব দিতে হবে। ওয়া মা আনতুম বিমুজিজিন, আর তোমরা ব্যর্থ করতে সক্ষম নও, যে আল্লাহকে ব্যর্থ করে দিয়ে আল্লাহ তোমাদেরকে ধরে হাজির করতে পারবে না। যেমন সরকারকে অনেক সময় কি করে দেয়, হ্যাঁ, আসামি ব্যর্থ করে দেয়, ধরতে গিয়ে ব্যর্থ হইলো সরকারের লোক, প্রশাসন ধরতেই পারলো না, দেশ থেকে পালিয়ে গেল। ওমা আনতুম বিমুজিজিন, আল্লাহকে কেউ, হ্যাঁ, আজিজ করতে পারবে না, অপারগ করতে পারবে। কোরআনে কারীমে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তাফসীর ইবনে কাসিরে বলছেন যে কিয়ামত সম্পর্কে মক্কার মুশরিকদের যেহেতু, হ্যাঁ, বিশ্বাস ছিল না বা সন্দিহান ছিল, তাদের জ্ঞান ছিল না, আল্লাহ রাব্বুল কিয়ামত সম্পর্কে নবীকে এইভাবে কোরআনের 3টি আয়াতে শক্ত ভাষায় কসম করে বলতে বলেছে। একটি এখানে রয়েছে সূরা ইউনূসে, আর একটি রয়েছে সূরা সাবাতে, সূরা সাবার শুরুতে রয়েছে, হ্যাঁ, যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে ই ওয়া রাব্বি। আর একটি জায়গায় রয়েছে সূরা তাগাবুনে, সূরা তাগাবুনে আয়াত নম্বর 7, সূরা সাবার আয়াত নম্বর 3। এই 3টি জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসম করে আল্লাহ পাক বলতে বলছেন যে এদেরকে কসম করে, আমার কসম করে বলো, রবের কসম করে বলো যে কিয়ামত সত্য, যাতে করে এরা বিশ্বাস করে। তারপরেও যারা হতভাগা মরদুদ, তারা বিশ্বাস করেনি। ই ওয়া রাব্বি, সূরা তাকাবুনে রয়েছে কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না। বালা, হ্যাঁ, এখানে ই নাই, ওখানে রয়েছে কি দেখেন তো, বালা মানেও হ্যাঁ হয় আর ই মানেও হ্যাঁ হয়, বুঝা? বালা ওয়া রাব্বি, আমার রবের কসম করে বলছি, লা তুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে, তোমাদেরকে উঠানো হবে, আর তোমাদের সেখানে হিসাব নিকাশ হবে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া কুযিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের কথা বলছেন যে কিয়ামতের দিবস এমন ভয়াবহ অবস্থা সেখানে হবে যে মানুষের যদি দুনিয়ার সমান মালিকানা থাকতো, একজন মানুষকে দুনিয়ার যদি মালিক বানিয়ে দেওয়া হইতো, আর আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য যদি তাকে এই ফ্যাসিলিটি দেওয়া হইতো যে ঠিক আছে তুমি আমল করে আসনি, ঈমান ঠিক করে আসনি, জান্নাতের কাজ করে আসনি, তোমার কাছে মুক্তি পৌঁছায়,
মুক্তিপণ হচ্ছে তোমার যে পৃথিবী রয়েছে, যে পৃথিবী তোমাকে মালিক বানানো হয়েছে, মালিক হচ্ছে সে পৃথিবী দিয়ে দাও, দিয়ে তুমি জান্নাতে চলে যাও, প্রস্তুত, সকলে প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন, যদি প্রত্যেক ব্যক্তির, যেই ব্যক্তি কি করেছে জালামাত, জুলুম করে আল্লাহর কাছে গিয়েছে, হাসরের মাঠে বিচার দিবসে জালেম হয়ে হাজির হয়েছে। জালেম মানে মানুষের উপরে জুলুম করা না, মানুষের উপরে জুলুম করেছে, না হয় আল্লাহর হক নষ্ট করে জুলুম করেছে, না হয় শিরিক করে জুলুম করেছে, নামাজ ছেড়ে জুলুম করেছে, রোজার দিনে খেয়ে দিয়ে জুলুম করেছে, যাকাত না দিয়ে জুলুম করেছে, রাসূলের হক নষ্ট করে বিদাত করে জুলুম করেছে, সমস্ত জালেমেতে শামিল। জালেম মানে যে কোনো গুনাহগার। জালেম ব্যক্তির যদি হয়তো কি মাহফিল আরজে যা কিছু পৃথিবীতে রয়েছে, পৃথিবীতে যা কিছু রয়েছে ধন সম্পদ সবকিছুর মালিক বানিয়ে দেওয়া হইতো, লাফতাদাত বিহি, তাহলে সেই ব্যক্তি তা মুক্তিপণ হিসাবে পেশ করে দিত। ও আসারুন নাদামাতা, কিন্তু সেখানে কেউ কিছুরই মালিক থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ অন্যের জন্য মালিক না, নিজের জন্য মালিক না, কেউ কিছুর মালিক না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওয়া আসারুন নাদামাতা, আর নিজের আক্ষেপকে লুকিয়ে রাখবে, নিজের মনের অশান্তি, মনের যে কষ্ট তাকে গোপন করবে। লাম্মা রাউল আযাব, যখন আযাবকে প্রত্যক্ষ করবে। কারণ এই অবস্থার কথা কাউকে বলে কেউ সাহায্য করারও নাই সেখানে। মানুষ নিজের মনের কষ্ট, মন হালকা করার জন্য দুনিয়াতে বলে, কেন বলে? যে এর কাছ থেকে কিছু একটা সৎ পরামর্শ পাবো অথবা সাহায্য পাবো, ঠিক না? বুঝেন না? বুঝেন না? মনের কষ্ট হইলে দিল খুলে কষ্টের কথা মানুষ বয়ান করে না, করে না? আর এই সাবজেক্টে মহিলারা ফার্স্ট। যদি মনে কিছু কষ্ট হয়, স্বামী একটু কষ্ট দিয়েছে, চলে গেল পাশের প্রতিবেশী মহিলার কাছে গিয়ে যে আমার স্বামী আজকে এইরকম কষ্ট দিয়েছে, হ্যাঁ, চলে গেল। যদি বাবার বাড়ি যেতে পারে, বোনদেরকে সব কথা বলা হয়ে গেছে, কি ওর শাশুড়ি এই কষ্ট দিয়েছে, ওর ননদ এই কষ্ট দিয়েছে, তোর স্বামী এই কষ্ট দিয়েছে, সব বলা হয়ে গেল তার। আর বলে ও কিছু করতে হইতে পারবে না, তারপরও দিলটা হালকা করার জন্য, মন হালকা করার জন্য বলে কি হয়, আমাদের আঞ্চলিক ভাষা বলে দিলটা খোলাসা করলো, মনটাকে খোলাসা করলো, একটু হালকা হইলো তার। সেই দিন বলার কোনো জায়গাও নাই, কাকেও বলবে না, সবাই ওই অবস্থায়, সবাই নাফসি নাফসি করছে। সুতরাং আসারুন নাদামাত লাম্মা রাউল আযাব, আযাব যখন দেখবে তখন নিজের যে আক্ষেপ আর নিজের দুঃখ কষ্ট তা গোপন রাখবি। ওয়া কুযিয়া বাইনাহুম বিল কিসত, আর ন্যায়সঙ্গতভাবে তাদের মাঝে বিচার করে দেওয়া হবে, ফয়সালা করে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপর জুলুম করা হবে না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর শুনে রাখো নিঃসন্দেহে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর মালিকানাধীন। লিল্লাহ। আলা, আরও শুনে রাখো ইন্না ওয়াদাল্লাহ হক, আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক এই বিষয়টাকে জানে না, উপলব্ধি করে। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ যিনি প্রাণদান করেন, হায়াত দান করেন, ওয়া ইউমীত, আর তিনি মৃত্যু ঘটান। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে, তোমাদেরকে ফেরানো হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে বলছেন, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে উপদেশ বাণী এসে গেছে। মাউইযা, ওয়াজ মানে উপদেশ, আর মাউইযাতুন মাসদার মিমি, হ্যাঁ, ওয়াজুন, ওয়াজা ইয়াইজু থেকে মাউইযাতুন, তোমাদের কাছে উপদেশ এসে গেছে। উপদেশ কি? কি উপদেশ এসেছে? আয়াতের উপদেশ, কোরআনে কারীম। কোরআনে কারীম এটা হচ্ছে বিধানগত উপদেশ। আর সৃষ্টিগত উপদেশ অনেক আছে, দুনিয়ায় অনেক কিছু আল্লাহর সৃষ্টি দেখে শিখার আছে। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর কুদরত, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে মালিক, এইসবের মালিক আছে, এইসব পরিচালনাকারী, মুদাব্বির আছেন, নিয়ন্ত্রণকারী আছেন, মুসাররিফুল উমুর আছেন, এইগুলি জানা যায়। এগুলি এমনিতে হয়ে যায়নি, প্রাকৃতিক নয়, এই নাস্তিক নালাইকদের মতো কথা নয়, বরং একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দেখলেও আমরা জানি যে এটা কোথাও তৈরি হয়েছে। ঠিক তেমনি এই বিশাল পৃথিবী সম্পর্কে একটা সাধারণ কমন সেন্সেও যদি কেউ দেখে, তাও তাতে থেকে উপদেশ নিতে পারবে। বিশেষ করে এখানে কোরআনের উপদেশ বোঝানো হয়েছে, কোরআনকে উপদেশ বলা হয়েছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর তোমাদের হৃদয়ে যে রোগগুলি রয়েছে সেগুলির এতে নিরাময় রয়েছে। উপদেশ রয়েছে, তোমাদের কাছে উপদেশ আগমন করেছে, আর নিরাময় আগমন করেছে লেমাফিস সদুর, তোমাদের অন্তরের ব্যাধিগুলির। অন্তরের ব্যাধি আবার কি হয় তাহলে? অন্তরের ব্যাধি দুই রকম, আরবি ভাষায় মারদুস শাহওয়াত আর মারদুস শুবহাত।
মারজুস শাহওয়াত মানে কুপ্রবৃত্তির ব্যাধি। কুপ্রবৃত্তি মানে পাপের কামনা বাসনার রোগ। পাপের কামনা বাসনার যে অন্তরে রোগ আছে, এই রোগগুলির কারণে মানুষ মানুষকে খুন করে, হ্যাঁ, আর জেনা করে, মদ খায়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে ইত্যাদি যত রকমের পাপগুলি করে, যেগুলিকে পাপ মনে করে, চুরি করে, ডাকাতি করে ইত্যাদি ইত্যাদি যতগুলি অপরাধ রয়েছে, যে অপরাধগুলি ধর্ম মনে করে করা হয় না, হ্যাঁ, যারা করে তারাও মনে করে যে কাজগুলি ভালো করছি না। বুঝছেন না আমার কথা? এগুলির পিছনে কোন রোগ কাজ করছে? অন্তরের শাহওয়াতের রোগ, কুপ্রবৃত্তির রোগ, পাপের কামনা বাসনার রোগ। আমাকে রাতারাতি বড় লোক হইতে হবে, সুতরাং বেতন যথেষ্ট না, ঘুষ খেতে হবে। শুধু এই ছোট্ট একটা ব্যবসা যথেষ্ট না, আমাকে সুদ খেতে হবে। জি, মালিকের বেতন যথেষ্ট না, ক্যাশ থেকে চুরি করতে হবে। এই রকম এই অল্প শিক্ষা দিয়ে কটা পয়সা আর ইনকাম করতে পারো, চুরির পেশা নিতে হবে, না ডাকাতির পেশা নিতে হবে, না ছিনতাইকারী হইতে হবে ইত্যাদি ইত্যাদি। যদি আমাকে এই স্বার্থটা হাসিল করতে হয়, গদির স্বার্থ অথবা নারীর স্বার্থ অথবা ধনের স্বার্থ, জমির স্বার্থ, এই মাটিটা খুব মূল্যবান মাটি নিতে হবে, এই লোক বেঁচে থাকলে চলবে না, সুতরাং একে মারতে হবে, মেরে দিই, তাহলে জমিটার মালিক হয়ে যেতে পারবো আমি, আমার সামনে আর কেউ দাঁড়াবার থাকবে না। এগুলো হচ্ছে কি? পাপের কামনা বাসনার রোগ, শাহওয়াত, হ্যাঁ, মনের চাহিদা পূরণ করা। পাপের কামনা বাসনা রোগের কারণে পাপগুলি হয়ে থাকে। কোন পাপগুলি? যেই পাপগুলিকে পাপ মনে করেই করা হয়, অন্যায় তারপরে করে দুনিয়ার স্বার্থে। আর একটি ব্যাধির নাম কি বললাম? শুবহাতের ব্যাধি, মারুদুস শুবহাত। শুবহাত মানে হচ্ছে সংশয়, সংশয়ের ব্যাধি, দ্বিধা দ্বন্দ্ব, সন্দেহ, এই সংশয় শুবহাত। অস্পষ্ট, হ্যাঁ, ক্লিয়ার করতে পারছেন না আপনি বিষয়টা, শুবহাত। এই সংশয়ের ব্যাধি যদি থাকে, এই সংশয়ের ব্যাধির কারণে ওই সমস্ত পাপগুলি হয় যেই পাপগুলি ধর্মের নামে করা হয়। আর এই ক্ষেত্রে তিনটি পাপ বলবো, তিনটির মধ্যে সব পাপ, যত রকমের শিরিক আছে, মূর্তি পূজা হোক আর কবর মাজার পূজা হোক, এটা কোন ব্যাধির কারণে হয়? অন্তরে সংশয়ের ব্যাধি আছে। সংশয় কি ঢুকে আছে? যেমন দুনিয়া চালাবার, দেশ চালাবার জন্য অনেক মন্ত্রী মিনিস্টার লাগে, প্রধানমন্ত্রীর জন্য, ঠিকই তেমনি আল্লাহর জন্য, আল্লাহর জমিন চালানোর জন্য গৌস কুতুব ওলি আউলিয়া আছে, পীর জিলানি আর চিস্তি আছে, কবর মাজার পূজায় লাগিয়ে দিয়েছে। বোঝা গেছে? মূর্তি পূজা ওইভাবে ওসিলা হিসাবে, আল্লাহ পর্যন্ত যেমন তেমন কথা পৌঁছা নাকি, এই দেবদেবীকে ডাকলে ওপরওয়ালা পর্যন্ত পৌঁছা যাবে। এইভাবে নূহ আলাইহিস সালামের জামানায় মূর্তি পূজা শুরু হয়েছে। সংশয়ের ব্যাধি, সংশয়, বিদাত। বিদাত, বিদাত তো হয় যে নবীর তরিকা ছাড়া অন্য তরিকাতে জিকির করছেন, অন্য তরিকায় দুরুদ পড়ছেন, অন্য তরিকাতে ওজিফা পড়ছেন, অন্য তরিকাতে ইবাদতবন্দি করছেন, হ্যাঁ, তিন বিদাত দিয়ে নামাজ শুরু করছেন, নামাই তো পড়ছেন, জায় নামাজের দোয়া পড়ছেন, ইক্তাদায় তো বেহাজাল ইমাম পড়ছেন। এসব বিদাতের, হ্যাঁ, পাপ কেন করছেন? কারণ এখানে সংশয়ের ব্যাধি আছে। কি? যে নিয়তটা মুখে করলাম ভালো হইল না, নিয়তটা অন্তরে করলাম ভালো হইল কি হইল না। সুতরাং মুরব্বীরা বলেছেন, মুরব্বীরা আমাদের চেয়ে তো অনেক বেশি বুঝতেন, মুরব্বীরা বলেছেন যে মুখেও পড়ে না ভালো। বোঝা গেছে? হ্যাঁ। আর যখন ইমামের পেছনে মুক্তাদি হইলাম তো ইক্তাদাতে বেহাজাল ইমাম, তারপরে মুরব্বীরা এত বড় বড় আমাদের দেশে হুজুররা আছে, তারা বলেছে জায় নামাজের দোয়া বলে একটা আছে। এই তিন বিদাত দিয়ে তখন নামাজ শুরু হইলো, যার একটিও নবী করেন নাই। নবী শুরু করেছে তাকবীরে তাহরিম। বুঝতে পারছেন এবারে? সম্মিলিত মোনাজাত নামাজের পরে সংশয়ের ব্যাধির কারণে এই বেদাত শুরু হয়েছে। বলছে নামাজটা পড়লাম, নামাজ তো শর্টকাটে নামাজ হলো, রুকু সিজদা, বেশি তো আর দোয়া করতে পারলাম না। আর যদি একা একা দোয়া করি তো আমি গুনাহগার পাপী, তবে আমার দোয়া আল্লাহ শুনবে কি শুনবে না। আর সবগুলি হাত, 10টা হাত যদি আল্লাহর সামনে একসাথে উঠে তা আল্লাহ খালি হাত ফিরাবেন না। যদি আমার খালি হাত আল্লাহ ফিরিয়ে দেন, আমি গুনাহগার নাফরমান, তো আরো আল্লাহর নেক বান্দারা রয়েছে, সুতরাং সব মিলিয়ে একসাথে মোনাজাত করা যাক। বুঝতে পারলেন এবারে? সংশয়, কি সংশয় ঢুকে আছে? তো যে কোনো বিদাত সম্পর্কে সংশয়ের ব্যাধি কাজ করছে, মনে রোগ আছে। মিলাদ, আরে সারা বছর নবীকে ইয়াদ করতে পারছি না, স্মরণ করতে পারছি না, গাফেল হয়ে থাকছি, নবীর জীবনীটাও জানলাম না, নবীর মহাব্বতও প্রকাশ করতে পারলাম না, তো কমপক্ষে 12 রবিউল আউয়াল তো নবীকে একটু স্মরণ করি। হ্যাঁ, জি 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 জি। তারপরে ইবাদত বন্দেগীতে বাড়ানো, আরো বেশি ইবাদত বন্দেগী, বিদাতি তরিকায় ওজিফা। বলছে নবীর যুগের ইবাদত যথেষ্ট হলো না? বলছে ওরা সাহাবা ছিলেন,
হ্যাঁ, ওরা বড় বড় আল্লাহর ওলি, আল্লাহর নেক লোক ছিলেন, তাদের ওই ইবাদত যথেষ্ট হয়েছে। কিন্তু আমাদের জন্য দুয়ায় গঞ্জুল আরশ লাগবে, দুরুদে মাহি লাগবে, দুরুদে কি আরও তোনাজ্জিনা লাগবে, আর লাখি লাগবে, আর এসব ওজিফা লাগবে, খতমে ইউনুস লাগবে, খতমে খাজগান লাগবে। এগুলো না হলে আমাদের নাজাত হবে না, কারণ আমরা পাপি তাপি। দেখছেন সংশয়ের ব্যাধিতে বিদাত হয়। দুটো হইল। আর 3 নম্বর পাপ হচ্ছে আজকাল সবচেয়ে বেশি হচ্ছে, আর শুরু হয়েছে আলী রাজি আল্লাহ তাআলার জামানা থেকে, বরং ওসমান রাজি আল্লাহ তাআলার জামানা থেকে শুরু হয়েছে খারেজিদের পাপ। মুসলিমকে ধর্মের নামে খুন করা। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমকে খুন করবে, আর কাফের সম্পর্কে ওদের নাকে তেল দিয়ে ঘুমাবে, মাথার ব্যথা নেই। মুসলিম খুন করা, মসজিদে খুন করা, রাস্তাঘাটে মুসলিম খুন করা, অশান্তি সৃষ্টি করা, কোনো লাভ করলো না। আর যদি অমুসলিমকে খুন করো, অমুসলিমকে তো লাভটাই কি? এটার নাম তো আর জেহাদ না, যে যেখান থেকে সেখানে অমুসলিম পেলে মেরে দাও। এটাও আল্লাহ পাক বলেননি, এরও অনুমতি শরীয়তে দেওয়া হয়নি। তার জন্য বিশেষ বিধিবিধান রয়েছে যে কখন কোনটার প্রয়োজন রয়েছে, কে ইসলামকে একবারে মুছে দিতে চায়, আর তারপরে এই অ্যাকশনটা নেবে। এই কাজটা সরকারের শাসকের কাজ, জনসাধারণ কাজ না, আলেমেরও কাজ না, মুফতিরও কাজ না, হাজি গাজিরও কাজ না। কিন্তু এই খারেজিরা মুসলিমকে খুন করে জিহাদ বলে, ধর্মের নামে পাপ। এই 3 শ্রেণীর লোক গোমরা হয়েছে, জাহান্নামে যাবে। কিসের কারণে? কোন ব্যাধির কারণে, কোন রোগের কারণে? তাদের অন্তরে কি রয়েছে? শুবহাতের ব্যাধি, সংশয়ের ব্যাধি রয়েছে, সংশয়ের ব্যাধি রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কারিমে গভীরভাবে পড়াশোনা করো আর কোরআনে কারিমের প্রতি আমল করো, তাহলে সংশয়ের ব্যাধি থেকে বাঁচতে পারবে, শিরিক থেকে, বিদআত থেকে, খারেজি চিন্তা চেতনা গুমরাহি থেকে বাঁচতে পারবে। আর তেমনি সমস্ত রকমের যেগুলি পাপ রয়েছে, যেগুলিকে মানুষরা পাপ মনে করে সেগুলি থেকেও বাঁচতে পারে। শাহওয়াতের ব্যাধি, কুপুরবৃত্তির ব্যাধি থেকেও বাঁচতে পারবে। ও শেফাউল লিমা ফিস সুদূর, এর সাথে সাথে অতিরিক্ত আল্লাহ বোনাস দিয়েছেন, ফাও দিয়েছেন। সেটা হচ্ছে কোরআনে কারিমের আয়াত, যে কোন আয়াত পড়ে শরীরে যদি দম করেন, তাবিজ বানাবেন না, তাবিজ বানানো শিরিক। দম করেন, তাতে শারীরিক চিকিৎসাও হয়, মানসিক চিকিৎসা হয়, শারীরিক চিকিৎসা হয়। কিন্তু আসল চিকিৎসা হচ্ছে কলবের চিকিৎসার জন্য কোরআনে কারিম আল্লাহ পাক নাযিল করেছেন। আর কলবের চিকিৎসার সাথে সাথে মানুষের মানসিক, শারীরিক, সার্বিক চিকিৎসা কোরআনে কারিমে এবং সমাধান রয়েছে। আল্লাহ পাক বলছেন শিফাউন লিমা ফিস সুদূর, যা মানুষের অন্তরে আছে সেগুলি নিরাময় কোরআনে কারিমে রয়েছে। হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আর এটি হচ্ছে দিক নির্দেশনা এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। কুল, হে নবী বলে দাও, বেফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর ফজলে, আল্লাহর ফজল, অনুগ্রহ আর রহমত কাছাকাছি শব্দ। আল্লাহর ফজল করমে এবং রাহমাতি এবং আল্লাহর দয়াই, বা আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর দয়াই করে নেন, তাহলে দুটোই বাংলা হয়ে যাবে। কুল, হে নবী বলে দাও, বেফজলিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহে, অবে রহমাতি এবং আল্লাহ পাকের দয়াই, কি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এর ওপর তাদের আনন্দিত হওয়া উচিত, এর ওপর তাদের খুশি হওয়া উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু তারা সঞ্চিত করে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে এই বিষয়টি। কোন বিষয়টি? আল্লাহ পাকের ফজল এবং রহমত, আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত। আল্লাহ পাকের কোন অনুগ্রহ এবং রহমতের কথা এখানে উল্লেখ করা হয়েছে? তার আগের আয়াতের সাথে মিলান। তার আগের আয়াতের বিষয়বস্তু কি ছিল? কোরআনে কারীম, ঠিক না? মাশাআল্লাহ, যে কোরআনে কারীম বলেছেন বুঝেছেন। দেখেন, তোমাদের কাছে এসেছে উপদেশ এবং নিরাময়, এটা কি? কোরআন কিনা? কারণ আল্লাহ অন্য আয়াতে বলে, সূরা বনী ইসরাঈলে বলেছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন আমি নাযিল করেছি যাতে নিরাময় রয়েছে, রোগের আরোগ্য রয়েছে, আর কি রয়েছে? এবং রহমত রয়েছে মুমিনদের জন্য। তাহলে ওখানে কোরআনে কারীমের কথা বলা হয়েছে স্পষ্ট, কোরআন, আল কোরআন, আর এখানে মওয়েজা, উপদেশ বলা হয়েছে এবং শেফা বলা হয়েছে। তো বিষয়বস্তু কোরআন। কোরআন আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, যেই নিয়ামতের ওপর খুশি হওয়া উচিত। ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, আমর গাইবের শেগা আরবি গ্রামারে, তারা যেন খুশি হয়। কারণ যা কিছু দুনিয়ার মানুষ সঞ্চয় করুক না কেন, সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে হেদায়েতের নিয়ামত, কোরআনই নিয়ামত। কোরআনে কারীম নিয়ামত। কোরআনে কারীমের সাথে কোরআনে কারীম দিয়ে যে আল্লাহ ঈমান ইসলামের তৌফিক দিয়েছেন নিয়ামত। কোরআনে কারীম যার প্রতি নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন স্পষ্ট করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত, তার ওপর যেন তারা খুশি হয়। কিন্তু এই খুশি হওয়া থেকে বিদআতপন্থীরা এই আয়াতটি
মিলাদ করার বৈধতার ক্ষেত্রে পেশ করে। জানেন, বলছে মিলাদের দলিল কোরআনে আছে। বিদআতপন্থীরা টিভিতে আসার বলে মিলাদের দলিল কোথায় আছে? বলেন তো কোথায় মিলাদের কথা আছে? যে 12 রবিউল আউয়ালে খুশি করো, এই কথা আছে আয়াতে? না, বলছে আল্লাহর ফজল করম, অনুগ্রহ পেয়ে খুশি করো। তো আল্লাহর অনুগ্রহ পেয়ে খুশি করে এই আয়াতটা কার উপর নাযিল হয়েছে? কার উপর নাযিল হয়েছে? রসুলের উপর। কোরআনের উপর সবচেয়ে বেশি কি আমল করেছেন আজকালকার লোকেরা না নবীর যুগের লোকেরা? নবীর যুগের লোকদের মধ্যে সাহাবাই কেরামরা বেশি আমল করেছেন, নবী বেশি আমল করেছেন? নবী বেশি আমল করেছেন। তাহলে যদি এই আল্লাহর অনুগ্রহ পেয়ে তোমরা আনন্দিত হও, খুশি করো, মানে মিলাদ করো যদি হইতো, তো নবী আয়াতের উপর আমল করতেন না? যার চরিত্র কি ছিল? নবীর চরিত্র কি ছিল? হাদিস জানেন না? মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয় যে রসুলের চরিত্র কি, তখন জবাবে কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন, কোরআনের বাস্তবায়ন করা, প্র্যাকটিক্যাল করা হচ্ছে নবীর চরিত্র। তাহলে নবী মিলাদ কেন করলেন না? তারপর নবীর পরে সবচেয়ে বেশি নবী ভক্ত, নবীর অনুসারী কারা ছিলেন? আমরা না তাঁরা? সাহাবাই কেরামরা, ঠিক কিনা? সাহাবাই কেরামরা কেন মিলাদ করলেন না, জন্মবার্ষিকী পালন করলেন না নবীর? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের পরে 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর মুহাদ্দিসিন বুখারী, মুসলিম, আবু দাউদ, এই সব সমস্ত মুহাদ্দিসিনরা, তারা কি বেশি আমল আমাদের চাইতে করেন নাই? তারা কেন মিলাদ করলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500-550 বছর পরে কেন মিলাদ, জন্মবার্ষিকী 12 রবিউল আউয়াল শুরু হইলো? কেন শুরু হলো? তার মানে এতদিন ধরে 500 বছর ধরে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন আর স্বর্ণ যুগের ভালো মানুষরা, ইমাম, মুহাদ্দিসিন, তারা কেউ নবীর ওপর খুশি প্রকাশ করলেন না, ঠিক না? আয়াতের উপর আমল করলেন না, এটাই বলবেন? এত বড় বেয়াদবি করবেন নাকি? তাহলে বোঝা গেল যে খুশি করো মানে নিজের বানানো খুশি করিও না, এর ওপর আল্লাহর শুকরিয়া আদায় করো এবং এর যথাযোগ্য হক আদায় করো। আল্লাহর নিয়ামতের কদর করো। আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহ রাসূলের উম্মত করেছেন, আল্লাহ পাক তোমাকে হেদায়েত করেছেন, জন্মসূত্রে মুসলিম করেছেন, আল্লাহ শিরক বিদআত মুক্ত করেছেন, ইসলামের জ্ঞান দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর হক আদায় করো, মানুষের হক আদায় করো। আল্লাহ পাক বলছেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালাল। এই আয়াত নাযিল হয়েছে মক্কার মুশরিকদের সম্পর্কে, যারা খেয়াল খুশি, এটা হারাম ওইটা হালাল, এটা হারাম ওইটা হালাল, খেয়াল খুশি করে নিয়েছিল। বরং একটা পশু থেকে তারা বিভিন্ন অংশ, কোনো অংশকে হারাম, কোনো অংশ হালাল। তারপরে কিছু পশুকে তারা ছেড়ে দিত, দেবদেবীর নামে ছেড়ে দিত। যেমন হিন্দুরা ষাঁড় ছাড়ে, হিন্দুরা পশু ছাড়ে না, উৎসর্গ করে না দেবদেবীর নামে। এইরকম কবর পূজারী নাকি মাজারের নামে, বাবার নামে ছাড়ে, শুনেছেন কি? ছাড়ে। আর নাকি চড়ে বেড়াবে, যে কারো জমিতে খাবে নাকি হালাল হয়ে গেল, সবার সব জমি জায়গা ফসল পানি সব নাকি হালাল হয়ে গেল ওদের জন্য। নাউজুবিল্লাহ, এত বড় জুলুমকে হালাল করে ফেললো। দেবদেবীর নামে ছাড়লে সবার জমি জায়গা হালাল হয়ে গেল, ফসল হালাল হয়ে গেল। আর ওই পীর সাহেবের নামে ছাড়লে আর কোরবানির খাসি নাকি সবার জমিতে চড়তে পারে। নাজায়েজ কথা এটি, আমাদের দেশে জায়েল মুর করা বলে। কোরবানির খাসি কিনে নিয়ে আসার পরে ছেড়ে দেয়, বলছে যে এটা জায়েজ, খেতে পারে, যে কারো ফসল খেতে পারে, হারাম কাজ। তো এই মক্কার মুশরিকেরা ওই রকম বাহিরা, সায়েবা, ওয়াসিলা, হাম, আল্লাহ পাক সূরা আনামে যখন তাফসীর আসবে তখন বিস্তারিত এগুলো সংজ্ঞা বয়ান করব। এই পশুগুলিকে তারা কি করেছিল, নিজেদের হারাম করেছিল, খাওয়া যাবে না, এগুলো দেবদেবীর নামে ছেড়ে দিয়েছে, যতদিন বাঁচবে থাক, খাওয়া যাবে না। উৎসর্গ। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দাও, রায়, আচ্ছা বলো তো, মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন, যে সব উপজীবিকা রিজিক আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছেন, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, তার কিছুকে তোমরা হারাম করেছো, কিছু হালাল করে নিয়েছো। খেয়াল খুশি হালাল হারাম করা চলবে না। আল্লাহ পাক তারপরে বলছেন, কুল, হে নবী বলো, আল্লাহু আযানা লাকুম, আল্লাহ আসলে ছিল আল্লাহ, হামজা ইস্তিফহাম, জিজ্ঞাসামূলক ছিল। আল্লাহ তোমাদের কি এর অনুমতি দিয়েছেন যে এটা তোমাদের জন্য হারাম, এটা তোমাদের হালাল, এই অনুমতি দিয়েছেন যে, নাকি তোমরা নিজে থেকে আম আলাল্লাহি তাফতারুন, নাকি আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা কথা রচনা করছো? তারা নিজেরা বানিয়েছে। এই আয়াত সম্পর্কে তাফসীরকাররা বলছেন যে এই আয়াত থেকে একটি ইসলামের যেটা কায়দা কুল্লিয়া, অর্থাৎ মৌলিক নীতিমালা জানা যায়, সেটা হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে, খাদ্য বা পানীয় বস্তুর ক্ষেত্রে আসল হচ্ছে যে হালাল, যতক্ষণ পর্যন্ত হারাম না করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত হালাল কি বললাম, হারাম না করা হয়েছে, আসল হচ্ছে হালাল, যতক্ষণ পর্যন্ত হারাম না করা হয়েছে। কোনো কিছু সম্পর্কে যদি ইসলাম সাইলেন্ট থাকে আর সেটা মুআমালাতের বিষয়, আদান প্রদান, লেনদেন,
খাদ্য বা পানীয় হয়, তাহলে আসল হচ্ছে যে সেটা হালাল যতক্ষণ পর্যন্ত হারামের কোনো দলিল না আছে। বুঝতে পারছেন না? এবাদত বন্দিগির ক্ষেত্রে এর বিপরীত। এবাদত বন্দির ক্ষেত্রে এবাদত হচ্ছে তৌকিফি। আসল হচ্ছে যে আপনার প্রমাণ থাকতে হবে যে এই তরিকায় নবী জিকির করেছেন কিনা, এই তরিকাতে নবী দুরুদ পড়েছেন কিনা, এই তরিকাতে নবী নামাজ পড়েছেন কিনা, এই তরিকাতে নবী ইবাদতবন্দি করেছেন কিনা, এই তরিকাতে নবী মোনাজাত করেছেন কিনা, সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত নবী করেছেন কিনা। এখানে তো সম্মিলিত আপনি বানিয়ে নেবেন। আর আমি যদি চলেন, আমরা সকলে 2-3-4টা কমন বাথরুম আছে, সবাই মিলে বাথরুমে যাচ্ছি, ভাই তো বাথরুমে যাওয়ার আগে তো একটা দোয়া আছে, দোয়া নেই? আছে না নেই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাস। ভাই 10টা বাথরুম আছে, 10 জন তো সবাই বাথরুমে ঢুকছে, একসাথে একটু সম্মিলিত মোনাজাত করে নি, তারপরে ঢুকি। কি বলবেন আপনারা? ও আমি বানাইলাম এই তরিকাটা, সেই জন্য এটা বেদাত হয়ে গেল। আর আপনাদের অন্য মুরব্বীরা যে বানিয়েছেন নামাজের পরে ইজতেমাই মোনাজাত, তখন সেটা সুন্নত হয়ে গেল নাকি? না, এটারও নবী থেকে প্রমাণ দিতে হবে, ওইটারও নবী থেকে প্রমাণ দিতে হবে। বুঝতে পারছেন এবারে? আর যদি ওদেরটা চলে, ওদের মুরব্বীদের বানানো, তো আমারটাও চালাইতে হবে কালকে থেকে আপনাদেরকে। যারা নামাজের পরে মোনাজাত করবেন তারা বাথরুমে যাওয়ার আগে মোনাজাত করবেন, বিবির কাছে যাওয়ার আগে মোনাজাত করবেন। একটু মোনাজাত করি, তারপর তখন যাই বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা। হ্যাঁ, সম্মিলিত হবে না, ওখানে সম্মিলিত সম্ভব না। অনেক জায়গায় সম্মিলিত সম্ভব। আচ্ছা, সম্মিলিত ধরেন বন্ধু বান্ধব নিয়ে 10টা গাড়ি নিয়ে বরযাত্রী যাচ্ছেন, এই সবাই গাড়িতে চাপছো, গাড়িতে চাপা দোয়া আছে না নেই? সবাই যদি সম্মিলিত মোনাজাত, সবাই বসে বসে একটু দোয়া করেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুন্নাত না বিদআত? আমি হুজুর শুরু করতে বলছি সেজন্য বিদআত না, আর আপনাদের হুজুররা শুরু করেছে নামাজের পরে বা জানাজার পরে সম্মিলিত মোনাজাত, সেই জন্য সুন্নাত। হ্যাঁ, ইফতারির সময় সম্মিলিত মোনাজাত আপনাদের হুজুররা শুরু করেছে। ইফতারির আগেখানে একসাথে একটু মোনাজাত করেন। হ্যাঁ, দাওয়াত খেতে গিয়ে, কারো বাড়ি খেতে গিয়ে সম্মিলিত একটু মোনাজাত আপনার মোল্লা হুজুর করাচ্ছে, তখন ওইটা সুন্নত হয়ে গেল নাকি? না, ওরও দলিল লাগবে। আমার কাছে দলিল চাওয়ার আপনার যদি অধিকার থাকে, তো আপনার হুজুরের কাছে দলিল চাওয়ার আপনার অধিকার আছে। ওকে বলেন যে আপনি একটু দলিল দেন যে নবী সাহেব এইভাবে করেছেন। বোঝা গেছে আমার কথা? না এর চাইতে খুললে আর কি করে বলবো? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওমা জান্নুল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াউমাল কিয়ামা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন। তাদের কি ধারণা হতে পারে সেই দিন? আল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে, খেয়াল খুশি এইটা হারাম এটা হালাল, এইটা হারাম এটা হালাল, ইচ্ছা মতো চললো। তাদের কি ধারণা হতে পারে কিয়ামতের দিনে যে আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন? যখন খেয়াল খুশি চলবে, আল্লাহর গাইড মেনে চলবে না, তাহলে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন চিন্তা করো তো দেখি। আল্লাহ তারপরে বলছে ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিঃসন্দেহে আল্লাহ পাক মানব জাতির উপর বড় অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে না। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'মালুনা মিন আমালি ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফিহি ওমা ইয়াযুমু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এই আয়াত দিয়ে আজকে তাফসীর শেষ হবে। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন এবং সব কিছু জানেন, এই বিষয়টি বলছেন। আল্লাহ থেকে কোনো কিছু অস্পষ্ট রাখা যায় না, আল্লাহর চোখের জ্ঞানের আড়ালে কিছু রাখা যায় না। তাই বলছেন ওমা তাকুনু ফি শান, হে নবী তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, শান মানে হাল। ওমা তাতলু মিন কোরআন, আর কোরআনের যে কোনো অংশই তুমি পাঠ করো না কেন। ওয়ালা তা'মালুনা মিন আমাল, আর যে কোনো আমল কর্ম করো না কেন দুনিয়ার দিনের। ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, যে কোনো সময় আমি তোমাদের ওপর প্রত্যক্ষকারী হয়ে থাকি। শহুদান শাহেদের বহুবচন, যেহেতু বহুবচন আল্লাহ পাকের ক্ষেত্রে সম্মানার্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহর ক্ষেত্রে কোরআনে যে বহুবচনগুলো ব্যবহার করা হয়েছে প্লুরাল, কি জন্য? সম্মানের জন্য। যেমন শাসকরা আমরা এই করতে চাই, প্রধানমন্ত্রী নিজেই কিন্তু করতে চাই, কিন্তু বলছে আমরা কিন্তু এই করতে চাই দেশকে, আমরা এইভাবে দেশ গড়তে চাই, বলে না? হ্যাঁ জি। তো যখন মানুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবার রাজা হইতে পারলে বলতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে কখনো এক বচন বলেছেন, কখনো বহু বচন বলেছেন। সংশয়ের নিরসন করলাম, কারণ অনেকে এই প্রশ্ন করে যে নাহানো নাহানো, কোরআনে নাহানো, আল্লাহ এক, তো নাহানো কেন, আমরা? তো ওখানে সম্মানার্থে
উল্লেখ করা হয়েছে। আল্লাহ প্রত্যক্ষদর্শী হন ইজ তফিদুনা ফি, যখন তোমরা তাতে মগ্ন থাকো। আফাজা ইউফিজু মানে কোনো কিছুতে মনোনিবেশ করা, মনোযোগী হওয়া বা ঢুকে পড়া, আফাজা ইউফিজু। এইরকমই ফিরে আসার ক্ষেত্রে ব্যবহার হয়। সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস, প্রত্যাবর্তনের ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়ামা ইয়াজুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আর হে নবী, তোমার প্রতিপালক হতে কোনো কিছু অস্পষ্ট থাকে না। ইয়াজুব মানে ইয়াগিব, কোনো কিছু চোখের আড়ালে থাকে না। মিন মিসকালি যাররাতিন ফিল আরদি, জমিনে অথবা আকাশে অণুপরিমাণ কোনো কিছু, বা ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ। জাররা, জাররার একটি তাফসীর হচ্ছে, আর পুরানো আরবিতে জাররা বলা হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা, নামলাতু সাগীরা, ক্ষুদ্র পিপিলিকাকে জাররা বলা হইতো। আর জাররা বলা হয় আজকাল যে অণুপরমাণু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তুকে জাররা বলা হয়। জাররা বলা হয় যখন রোদ্রের সময় দিনে জানালা খুলে রাখবেন, দেখবেন যে গর্দা আসছে, মনে হচ্ছে, মনে হয় না দেখে যে গর্দা আসছে। ওই গর্দাগুলি ধরতে পারবেন, অনেক গর্দা, হাজার হাজার গর্দা, কিন্তু ওগুলো থেকে যদি আপনি ধরার চেষ্টা করেন যে এইভাবে ধরে কমপক্ষে দুটা ধরবো, পারবেন? ধরতে পারবেন না, কিন্তু দেখতে পাচ্ছেন আপনি, চোখে কিন্তু পড়ছে যে গর্দা উঠছে, তাই না? এইরকমও যদি পরিমাণের হয়, তবু আল্লাহ থেকে অস্পষ্ট কেউ রাখতে পারে, আকাশে হোক অথবা জমিনে হোক। ওয়ালা আসগারা মিন যালিক, এমনকি এর চাইতেও যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কিছু হয়, ওয়ালা আকবারা বা বড় কিছু হয়, সব কিছুর আল্লাহ খবর রাখেন। ইল্লা ফি কিতাবিম মুবিন, সেগুলি সবগুলি সুস্পষ্ট লিখনিতে রয়েছে, অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, হয়েছে, হবে, সব কিছু আল্লাহ পাক লৌহে মাহফুজে রেকর্ড করে রেখেছেন। তাহলে এখানে মানুষের শুধু নয়, বরং আল্লাহ পাকের মখলুকের সমস্ত সৃষ্টির তাকদীর, সব কিছুকে আল্লাহ পাক যে সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন, সব কিছুর মেয়াদ আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, এসব বিষয়গুলি সবগুলি লেখা আছে লৌহে মাহফুজে। এইদিকে ইঙ্গিত করা হয়েছে। এখানে আমাদের তাফসীর শেষ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বোঝার জন্য তৌফিক দান করেন, কোরআন জানার জন্য তৌফিক দান করেন, কোরআন মেনে চলার জন্য তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন, কোরআনী পরিবার যেন গঠন করা তৌফিক দান, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।